আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ দেখছি। শোনেন, আমাদের গ্রামেগঞ্জে একটা কথা বলে একটা লোকে, আপনি মানবেন কি মানবেন না আপনার সন্দেহ থাকতেই পারে, কিন্তু কিছু বিষয় আছে যে কিছু মানুষ জেগে জেগে ঘুমায়, তাদেরকে কখনোই ঘুম থেকে তোলা যায় না। ঠিক আছে, আপনি পারলে আমাকে কাউন্টার দিয়েন যে যুক্তিতে আপনি যেহেতু আসছেন আমি খুব খুশি হয়েছি, কারণ আমি অনেক বিষয় জানি যেগুলো আমি ভিডিওতে করে আনবো। হ্যাঁ আমরা এক বোন এরকম পারলে আরো এক্স্যাক্টলি, আমি সেটাই ফ্যাক্ট তো ওইটাই যে আপনারা পেলে বসে একটা বোনকে বিয়ে দিবেন, সম্পত্তির ভাগ দিবেন, আমি শুনছি, ঠিক কি না? ঠিক না? জি। এখন হচ্ছে বাবা বেঁচে আছে আপনার? হ্যাঁ জি, অনেক বেঁচে আছে। কোথাও উনি আসে নাই কেন আজকে? হ্যাঁ তো অসুস্থ। উনি কি বলছে আজকের এই ভিডিও দেখার পরে? উনি তো কয় আমার তো এনো সন্দেহ লাগে। এই ভাই আমি কেমনে বললো তুমি যে আমি তোমার ভাই? আসসালামু আলাইকুম। রুমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনার মনের কি অবস্থা? ভালো আছি। মন ভালো নাকি টেনশনে আছেন? হ্যাঁ, যে একটা পরিবারের সন্ধান আমরা পাইছি যারা আপনাকে দাবি করতেছে, শোনার পরে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগতেছে? জি। কথাবার্তা হয়েছে নাকি তাদের সাথে? জি না। এমন কথাবার্তা হয় নাই? জি। আমরা আসলে অনেক দেরি করে ফেলতেছি, তো এই জন্য জিজ্ঞেস করি যে কথাবার্তা হয়েছে কিনা। ভাই আপনার পরিচয় একটু দেন। জি, আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন, আমি ওনার ছোট দেবর, আমার ভাইয়ের ওয়াইফ। ওকে, আপনার হাজবেন্ড কোথায়? হসপিটালে কেন, কি হয়েছে ওনার? ডায়ালিসিস করে না সপ্তাহে ও 3 বার। কিডনি ডায়ালিসিস করে। আহারে, কি করে পেশায় উনি? কিছুই করতে পারে না। এখন বাসায় বসেই থাকে। বসেই থাকে। আপনার সংসার চলে কিভাবে তাহলে? গৃহস্থালি করে আমি খেত খোলা করি। ও আপনি তো ওই যে রান্না বললেন আমাকে যে হ্যাঁ ওই যে জমিতে চাষবাস করেন, আপনি নিজেই করেন, জি। তো এই পয়সা দিয়ে আবার ডায়ালিসিস হয়? এই হসপিটালের ওই জায়গা থেকে সেল সেন্টার থেকে সপ্তাহে 800 করে আর কি প্রত্যেক ডায়ালিসিস দিতে। হ্যাঁ। আর আমার কিছু বলতে হয় আর কি 300 করে দিতে হয়। কত বছর ধরে এটা চলতেছে? 8 বছর ধরে। 8 বছর ধরে ডায়ালিসিস করতেছেন জি আপনি নিজে নিজে সমস্ত কিছু? জি। আল্লাহু আকবার। নাম কি? নুরামিন। হ্যাঁ, নুরামিন। নুরামিন। কি হয় উনি? আম্মু। আম্মু। মাশাআল্লাহ। কয় ভাই বোন তোমরা ভাই? 2 ভাই। 2 ভাই। আরেক ভাই কই? এটা কি নাম ভাই? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন। রুহুল আমিন আর নুরামিন, 2 ভাই। বোন নাই কোনো? তোমার মা কেমন? মা কেমন, এই প্রশ্নটা খুবই অড হয়ে গেল, তারপরে একটু জিজ্ঞেস করতেছে, কারণ তোমার মা তো স্পেশাল মা। বলো, এই যে নিজে নিজে কাজকর্ম করে তোমার বাবার কিডনি ডায়ালিসিস করে 8 বছর ধরে, তুমি কি করো, পেশায় কি করো? আমি মাদ্রাসায় পড়তাম, এতো শেষ করছি। হ্যাঁ। পরে এই বছর আর কি তুমি কি কোরআনের হাফেজ? জি। 30 পারা কোরআনের হাফেজ। কত বছর লাগছে? 4 বছর 4 বছর। কি প্র্যাকটিস করো এখন নাকি মুখস্থ করে ছেড়ে দিয়েছো? আছে, অনেক কিছু আছে। রেগুলার প্র্যাকটিস করবা। রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু মুখস্থ করার পরে এগুলো থাকে না। হ্যাঁ, তুমি কি করো? স্কুল। কোন স্কুল? তালিপুর। কোন ক্লাসে? 6 6 এ? না সমস্যা নেই। তো এই যে মা যে ছোটবেলায় এরকম হারা গেছে, এগুলো কি জানো তোমরা? কিছু জানতো আগে থেকে? জি জানতাম আর কি, একটু বয়স হওয়ার পরে জানছি। বয়স হওয়ার পরে জানছি। এর আগে নানা নানুর বাড়িতে যেতে চাও নাই? নিয়ে গেছে? হ্যাঁ? না, সন্ধান তো পাইনি তাই। মা কখনো মিস করতো তার বাপ মাকে? কখনো বলতো তোমাদেরকে যে আমি আমার ফ্যামিলিকে মিস করতেছি বা কান্নাকাটি করতো? মিস তো অবশ্যই করতো। হ্যাঁ, মিস তো বোঝার চেষ্টা করতে বিষয়গুলো। ভাই আপনারা কেমন দেখছেন? আপনার ভাবি সম্পর্কে যদি কিছু বলতে চান। আসলে আমার ভাবির সম্পর্কে বলার তো কিছু নাই, যে আমার ভাই এরকম একটা অসুস্থ, তো তারপর সে আমার ভাইরে এভাবে সেবা যত্ন করতেছে, তো এটা আমাদের জন্য অনেক বিশাল একটা পাওনা। তো তারপর আমরা নিজে থেকে মানে মনে থেকে চাই যে তার যে এখন ফ্যামিলির কোনো খোঁজখবর নাই, তার একটা কোনো খোঁজখবর হোক, জি। সে যে তো একটা স্থান পায়। আপনার ভাই কি একবারে বেড রেস্ট, মানে সারাক্ষণ কি উনি বিছানায় থাকেন এরকম? জি। আরে, মানে এখন আগে একটু সুস্থ আছিল আর কি, তো এখন আস্তে যত সময় বেশি হইতেছে তত তত আর কি বেশি হয়ে যাচ্ছে। অসুস্থ। দুটা কিডনিতেই সমস্যা? জি, আমার দুনো হাতের হাড্ডিও ভেঙে গেছে একাই, আবার দুনো পায়ের হাড্ডিও ভেঙে গেছে। নিজে নিজে হাড় ক্ষয় হচ্ছে। একটা পাল্টাইছি, প্লাস্টিকের হাড্ডি লাগাইছি, আর একটাও এখন অনেক সমস্যা। কিডনি কি দুইটাতেই সমস্যা, একটা চেঞ্জ করা যায় না? সমস্যা দুটোটাই। অনেক আমরা মনে করি গরিব না। ও ওই পরিমাণ অর্থ নাই, এফোর্ড করতে পারবেন না। থাকেন কোথায় আপনারা? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে থাকেন? জি। আসেন চলেন ভিতরে বসে আপনাকে দেখি আপনার পরিবার কে আসছে। মাঝখানে বসেন, এখানে একটু বসতে হবে। হ্যাঁ, ওই 15-20 মিনিট। যারা আসছেন ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো। আপনি একাই থাকবেন এখানে, কোনো ভয়ের কিছু নাই। ইলেকট্রিসিটি মাঝে মাঝে চলে যাচ্ছে, ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ লাইট আছে। ওকে, তৃতীয় ধাপ শুরু হলো প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে পেপার, আপনারা একটু দেখে নেবেন। নাম নুম তোমরা সবাই অবশ্যই মেলাবো। আর এখানে বিশেষ পায়ে চিহ্ন আছে, পরিবার নাও জানতে পারে। অতিথির ঠিকানা হচ্ছে চর চামারদহ 6 নম্বর ওয়ার্ড, খাজাকান্দি, কেরানীগঞ্জ, ঢাকা।
দাবি করা পরিবারের ঠিকানা দিদারুল্লাহ 4 নম্বর ওয়ার্ড, চরপতা, দৌলত খান, ভোলা। উনি বলছেন বরিশাল গ্রামে সাপের ভিটা হতে পারে, নানু বাড়ির পাশে বাদুরা স্কুল, বোনের শ্বশুর বাড়ির কাছে মিয়ার হাট বাজার। এই হচ্ছে ওনার সম্পর্কে তথ্য। এছাড়াও বেশ কিছু সাইড ইনফরমেশন আছে। এই হলো ব্যাপার, আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন, সবাই একটু ফোনটা বন্ধ করে দিব, আমরা ফোন বন্ধ করছি। আর এই মুখের মাস্কটা প্রয়োজন ছাড়া খুলে দিব আর কি। আপনার পরিচিত নাম কি ভাই আপনার? আমার নাম ফারুক। ফারুক কি হন? রুমার কি হন? রুমার তখন পরিচয় দিছি যখন ভাই অনত তো পরিচয় রুমার সাথে হয় না, দেখি নে রুমার কি ওই আমি একটু সম্ভব আছে আর কি। মানে উনি কি আপনার কি কোনো বোন হারাইছে রুমা নামে? হ্যাঁ, এটা হারাইছিল, বলেন। আচ্ছা, ব্যাস এতটুকু হলেই হবে। আপনার নিজেরও সন্দেহ আছে। আপনার পরিচয়? আমার নাম নানু মিয়া। নান্নু মিয়া। আপনি সম্পর্কে কি হন? আমি দুলাভাই। দুলাভাই হন। কোন বোনকে বিয়ে করছেন? বিয়ের নাম মানে বোনের নাম কি? ইয়ানুর বেগম। ইয়ানুর বেগম। ইয়ানুর বেগমের নামটাও বলতে পারে নাই, বলছে 6 জন বোনদের নাম বলতে পারছি না। ভাই, ফারুক, কামাল, ফখরুল। আপনার নাম কি বললেন? ফারুক। কিন্তু ভাই 6 জনের নামের তো বললে না, খালি সে নিজের নাম বলছে, 6 জনের নামটা আমি বলছি, হেতে বলে নাই। এখানে বলছে ভাই বোনের নাম ও সংখ্যা হচ্ছে 6 জন, বোনদের নাম বলতে পারছি না, 3 ভাইয়ের নাম বলতে পারছে, ফারুক, কামাল, ফখরুল। আপনার কি বাকি 2 ভাইয়ের নাম কি? বাকি 2 ভাইয়ের নাম ঠিক আছে, ফখরুল, কামাল। হ্যাঁ, আমি নাম বলছি, হ্যাঁ বলছে, এটা দেখছি এই ভিডিওতে। দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে নাম এবারে দাদার নামও বলছে, হে বাড়ির নামও আপনার বলতে বাবার পারেন। নাম কি বলেন? আমার বাবার নাম নেজামুল হক। নেজামুল হক। আচ্ছা, আর উনি কি করতেন? পেশায় কি ছিলেন? পেশায় আগে করাত কাম করতো। গাছ কাটতো? মাছ ধরতেন? হ্যাঁ, ধরতো মাছ, বাড়ির ধারে খাল আছে, যেমন জাল টাল মারতো। আমি জানি, বসেন, সমস্যা নাই, টেনশনে কিছু নেই, বসেন। হ্যাঁ, জাল টাল মারতো। জাল টাল মারতো। হ্যাঁ, আচ্ছা, বাড়ির কাছে থাকলে তো আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম দিদারুল্লাহ। দিদারুল্লাহ। সাপের ভিটা কি আশেপাশে কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। সাপের ভিটা কি গ্রামের নাম? গ্রামের নাম না, সাহের বিটা না, বাড়ির নাম। বাড়ির নাম সাপের ভিটা। ওকে। নানু বাড়ির পাশে বাদুরা স্কুল। বাদুরা স্কুল নামে কোন স্কুল আছে? নানুর বাড়ির পাশে নাই। আচ্ছা, কিন্তু স্কুল আছে কিনা বাদুরা স্কুল? বাদুরা আছে। স্কুল আছে। আচ্ছা, দাঁড়ান। বোনের শ্বশুর বাড়ির কাছে মিয়ার হাট বাজার আছে। আছে? হ্যাঁ, মিয়ারহাট বাজার তো বরিশালও আছে। আচ্ছা। না, মিয়ার বাজার আছে কোন? হ্যাঁ রে, আপনি এখানেও আছে মিয়ারহাট বাজার, আপনার বরিশালও আছে মিয়ারহাট বাজার। ভোলা তো একটা আছে, বরিশালও আছে। আপনার বোন যে রুমা হারাইছিল কত বছর বয়সে হারাইছিল? আপনি বাদ দেন, এটা আপনার বোন না মনে করেন। আপনার বোনের আমরা খুঁজবো আজকের ভিডিওতে। বলেন। 8-10 বছর। 8 বছরে কি কি ছিল আপনার বোনের সাথে? কি কি স্মৃতি আছে? ছোটবেলায় কি কি করছেন? 8-10 বছর হয়েছে। না না, 8-10 বছর বয়সে হারাইছে নাকি? 8 বছরই হবে, 8 থেকে 10, এই আর বেশি না। 8 থেকে 10 বছর বয়স হইলো হারাইছে, নাকি ওর 8 থেকে 10 বছর বয়স ছিল? কোনটা? 8-10 বছর থেকে হারিয়ে গেছে। যে সময় 8 বছর বয়স, ধরো আমরা তো আন্দাজে কই 8 বছর বয়সে ও হারাই গেছে। ওর যখন হারাইছে তখন ওর বয়স কত? 8 থেকে 10। উনি যে বলতেছে সেটা হচ্ছে 8-10 বছর হলো হারাইছে। বুঝছি। আর আমরা না, বলছি 8-10 বছর কইছি যে 8-10 বছর হইছে। আচ্ছা, বর্ষার কালে হারিয়ে গেছে। আচ্ছা, তো 8-10 বছর কালে হারাইলে আপনার বোনের বর্তমান বয়স কত হইতে পারে? মিনিমাম প্রায় 40। আচ্ছা, কমসে কম 40। 35। আরো কত বেশি। সালে হারাইছে? কত সালে হারাইছে? আপনি বড় ভাই না? হ্যাঁ, আচ্ছা। হারাইছে। এটা সালটা আমার খেয়াল নেই সঠিক। আমেরিকার আমলে হারাইছে, আমেরিকার সরকার। আওয়ামী লীগ তো এখনো আমলে আছে। না, না। ফার্স্টে যাইছিল। আচ্ছা, তারপরে না। আচ্ছা, শোনেন, এখন আপনি আমাকে বাকি বিষয়গুলো একটু বলেন। সেটা হচ্ছে আপনার যে বোনটা হারাইছে রুমা, এর সাথে আপনার কি কি স্মৃতি আছে ছোটবেলায়? আপনি ভুলে যান এটা আপনার বোন। না, আমার সাথে হের স্মৃতি বলতে এই আমলে তো কোনো স্মৃতি ছিল না, কিন্তু আপনার হয় তখন যে বয়স কত? হারাইছে হ্যাঁ। তখন আমি বয়স সে সংখ্যা 25 থেকে 26-27 বয়স এই আমি চলে। 25 থেকে 26 বছর বয়স। আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স 50-এর গেছে গিয়া। 50 গেছে। আপনার এনআইডি কার্ড আছে? আছে। একটু দেখেন তো, বের করেন তো। 25 থেকে 26 বছর যদি ওনার বয়স হয় তখন, তাহলে হিসাবে 8-10 বছর কিভাবে মিলে? কত জন্মসাল কত আছে? সালটা বলেন। 77 দেওয়া। 1977 দেওয়া। 50 বছর হলে কেমনি আপনার তাইলে? কত হয়েছে? 40? না, 40-এর বেশি হবে। 40-এর বেশি। আমার ধরেন আইডি আপনার কার্ডে হিসাবে এটা ঠিক নাই। এখন কথা হলো আইডি যে, কার্ডের। আমাকে বলেন 25-26 বছর মানে আপনি তখন প্রাপ্তবয়স্ক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। বিয়ে শাদী করার পরে আপনার বোন হারাইছে? হ্যাঁ। তাহলে আপনার ছোট বোনটা নিয়ে আপনার অনেক কিছু মনে থাকার কথা। আমি ওখানে যখন আমার মায় দিয়ে দিছে, ধরেন আমরা 6 ভাই বোন, হুম, এইটা হইলো বড় যে রুমা হারাইছে। হুম, তাই 6 ভাই বোনের ভিতরে ওই ছোট, সবার ছোটর ভিতরে। তারপরে আমরা তো ঢাকা থাকি আমি, আর আমার স্ত্রী থাকে ওই
শ্বশুর বাড়ি। সেসঙ্গে একটু আমাকে পারিবারিক ঝামেলা ছিল, তখন ছিল মতো হ্যাঁ ছিল শ্বশুর বাড়ি। এখানে আমার বোনের বাড়িতে ছিল 2 বোন আর 3 ভাই, যে 3 বাড়ির একজনও থাকি না, যার যার মতন। হ্যাঁ, আমি করছি ঢাকা, কাজ কাম করি, গাড়ি কতকাল চালাই। পর্যন্ত একসাথে ছিলেন ওটা বাদেন, আপনারা ধরেন ছোটবেলাতে একসাথে বড় হয়েছেন না? হ্যাঁ, তো কত বয়স পর্যন্ত ওরে পাইছেন আপনি? এই 8-10 বছর। চাচা, আমি যে প্রশ্নগুলো করতেছি, ছোটবেলায় একসাথে ভাই বোনরা বড় হয় না, বিভিন্ন রকমের স্মৃতি থাকে না, 2 ভাই বোন একসাথে মারামারি, তারপর বিভিন্ন বিষয় থাকে না। আপনার রুমার সাথে কি ছিল আপনি আবার এটা বলেন। রুমা কেমন ছিল আপনি কিছু জানেন নাকি দেখেনি নাই কোনোদিন রুমা? না, দেখছি। তো কেমন ছিল রুমা? রুমা কেমন ছিল? হ্যাঁ, হ্যাঁ, তো দাঁড়াইলে ধরেন একটা জিনিস ছিল, আর সেটা তো আমি এই বাঘ ভাঙ্গাটা থাকি পাটা একটু থাকতো। আচ্ছা, তার মানে একটা পাইলাম আমরা। আর কি ছিল? আর তেমন দাগ দুগের কথা আর আমার স্মরণ নাই। রুমার সাথে আপনার কোনো ঘটনাই নাই? ছোটবেলার কোনো ঘটনাই নাই? না, কিচ্ছু নাই? না, এইসব কোনো ঘটনা নাই। ছোটবেলা হয় যখন আইসা পড়ছে, আমি কথা কই, যখন ওরে দিয়া দিছে, ওরা আমি 2 দিন দেখতে গেছি এই বাসায়। আচ্ছা, বাসায় যাইয়া 2 দিন দেখার পরে ওরে টাকাও দিছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সে হলো আমাদের যে বাসায় দিছে, সেই বাসাটা আপনাদের সম্পর্কে কি হইতো? এটা আমাদের খালাতো বোনের বাসা, মামাতো বোনের বাসা। মামাতো বোনের। এটা কোথায় ছিল? এটা মিরপুর কালশি। আচ্ছা, এখানে বলছে ছোটবেলায় আমাকে চাচাতো খালার কাছে পালক দিয়েছে। খালার বাসা ছিল পুরান ঢাকায়। আসার অনেকদিন পরে খালা বলে খালাতো ভাইকে ডেকে নিয়ে আসার জন্য, উনি কোথায় যেন খেলাধুলা করার জন্য গিয়েছে, আমি ওনাকে খুঁজতে গিয়ে আর পাইনি, পরে ওখান থেকে হারিয়ে যায়। আমি তখন জানতাম আমার বড় ভাই ঢাকায় থাকে। আপনি ঢাকায় থাকতেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকতাম। কি করতেন আপনি? আমি এই সময় বেবি ট্যাক্সি চালাইতাম। আচ্ছা, আমি তখন ভেবেছিলাম ভাইয়ের কাছে যেতে পারবো, মানে আপনার কাছে যাওয়ার জন্য সে বের হয়েছিল। এবং ভাই আমাকে দেখতে বাসায় 2 বার আসছে, আপনিও 2 বার কথা বলছেন। হ্যাঁ, 2 বারই গেছি। আচ্ছা, আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ, দেখছি। শোনেন, আমাদের গ্রামেগঞ্জে একটা কথা বলে একটা লোকে, আপনি মানবেন কি মানবেন না আপনার সন্দেহ থাকতেই পারে, কিন্তু কিছু বিষয় আছে যে কিছু মানুষ জেগে জেগে ঘুমায়, তাদেরকে কখনোই ঘুম থেকে তোলা যায় না। ঠিক আছে, আপনি পারলে আমাকে কাউন্টার দিয়েন যে যুক্তিতে আপনি যেহেতু আসছেন, আমি খুব খুশি হয়েছি, কারণ আমি অনেক বিষয় জানি যেগুলো আমি ভিডিও থেকে করে আনবো। আমরা এক বোন এরকম পালি আর এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। ফ্যাক্ট তো ওইটাই যে আপনারা পেলে বলছে একটা বোনকে বিয়ে দিবেন, সম্পত্তির ভাগ দিবেন, আমি শুনছি, ঠিক কি না? ঠিক না? এখন কত বছর 3-4-5 বছর আগে আসছিল, মাথায় একটু সমস্যা হয়েছিল, হেওয়া টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করছি। আমি ঘরের সাথে শ্বশুর বাড়ি আমি পাঠিয়ে দিছি, যে বাপে তো আর সারা জনম ফৌজ টানতে পারবো না। আমার বোনটাকে পাইলেন কিভাবে? আপনারা যে বোনটাকে রুমা বলে, এটা আমাদের বাড়ির পাশে মেজি বাড়ি আছে, আমাদের পুরান বাড়ি এগুলি। আমরা 3টা বাড়ির, এক বাড়ির লোক 3 বাড়ি হয়েছি, বাড়ি ভাঙ্গে ভাঙ্গে বাড়ি করছি। তারপরে হেরা আমার এরকম বাপের কইছে আরে গেছে, তো হেগো আত্মীয়র বাসায়, এর নাম দলিল খেরাট, মিদ্যা বাড়ি কয়। তো এই বাড়ি কয়েছে আপনার মেয়ে ফাঁকা গেছে অমুক মিদ্যা বাড়ি, তো মিদ্যা বাড়ি গেছে মতো। তারপরে আমার বাপে কইলো যে না, তারপরে দেখি তো দেখে আমার বাপেরও সন্দেহ ছিল না, আনবো না, এরকম করে আবার আমার বড় বোন গেছে। তারপরে হেরা কেমনে মিল করিয়া লইছে। আচ্ছা, তো আপনার বাপের সন্দেহ ছিল, বাবা বেঁচে আছে আপনার? হ্যাঁ, জি, অনেক বেঁচে আছে। কোথাও উনি আসে নাই কেন আজকে? হে তো অসুস্থ। উনি কি বলছে আজকের এই ভিডিও দেখার পরে? উনি তো কয় আমার তো এনে সন্দেহ লাগে, তাই আমি আগে মেয়ে একটা হরলাম, অনাবারি আরেক মেয়ে আনুম, আমি এটার কি করণীয় আছে? আপনি বলেন তো আমার কি বলা উচিত? আপনি যদি আপনার মেয়ে হারানোর পরে যদি 2টা মেয়ে ভালো পাইলা পয়সা বড় করেন আপনার নিজের মেয়ে মনে কইরা, এখন সেই মায়া যদি আপনার আপন মায়া না হয়ে আসল মায়া যদি 50 বছর পরে বাইরে হয়, তাহলে কি আসল মায়া কি উল্টা পাল্টা হয়ে যাইবো? না, আপনি পাইলা পয়সা বড় করছেন, ভালো কাজ করছেন। আপনি অন্যের জিনিস আমি বলছি, তখন ওই দিন হারিয়ে গেছে, আর যে মেয়েটা আমরা পাইছি এইটা এই সময় আমরা খুশি রুমার না। আচ্ছা, কথাটা বুঝলেন? আমার ঘরে কইতে আছে বাবা আমার একটা মেয়ে তো হারিয়ে গেছে, তো অন্তর পাইলাম না, ও যদি রুমায় না হইয়া থাকে সেটা মেয়ে ফালে তো সব এসব আমার ঘরের গায়ে বল আছিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। হ্যাঁ, আমার তো সব হইব, হ্যাঁ, এই হিসাবে ফাইলা লাইলা ডাঙ্গর ডুঙ্গর করিয়া পরে বিয়া শাদী দেওয়া হয়েছে। আচ্ছা, তো ভালো কাজ করছেন। এখন আসল মায়া যদি সত্যি সত্যি বাইরে হয়, আমরা অসম্ভব কইছি যে আসলে তো তিনি রুমায় না। আচ্ছা, এখন চাচা ধরেন আসল মায়া বাইর হইলো, 10 বছর পরে বের হোক, 20 বছর পরে, ধরেন এটাও রুমা না আপনার, বাদ দেন, মনে করেন আজকে যে রুমা আসছে এটাও আপনাদের রুমা না, আসল মায়া যদি বাইরে হয়, আপনারা যদি বুঝতে পারেন যে আসলে এটা, তাহলে আপনারা কি করবেন? তাইলে ধরেন যদি বাইকে থাকলে আমরা নিত হইব, যদি হয় যায় তাইলে নিত হইব। হ্যাঁ, আপনি বলেন, আপনি কি বলবেন? আমার এন কথা, আমার বাপের কথা হইলো যে আমার আনবা তোমরা তো 6 ভাই বোন, এন তো 6 ভাই বোনের পারমিশন লাগবে, কিন্তু আমার ভাই দুটো আরো আছে, আরেক ভাই ঢাকা থাকে, হেও আসে না। তারপরে আমি কইছি যে যদি আমাকে বোন হয়ে থাকে, যাক ভাগ্য ভালো, তাই আমাকে পরীক্ষা আছে, আমরা আপনার সাথে মানে না কার সাথে কথা বলছি যে আমাকে টেস্ট ছাড়া আমরা কোনো বোন গ্রহণ করবো না। কি আরে যদি হে কথা কইব, দেখা দিল পার্শ্ববর্তী আরেকজনও তো কোনো একটা সন্তোষজনক করতে পারে। টেস্ট আপনি করবেন আপনার বোনকে, টেস্ট যদি পাস করে তারপর আপনি মেনে নিয়ে, না মানে নিয়ে কোনো সমস্যা নেই। আমি একটু বাকি বিষয়গুলো একটু কথা বলি। আপনার নাম পরিচয় একটু বলেন। আমি রোমানা। কি হন আপনি? আমি রোমার বুলবুতের বউ। রোমার আমার ছেলের বউ।
আপনার ছেলের বউ, আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয়? সুরমা সুরমা। সুরমা কি হয়? রুমার বড় মেজ বোন। আপনার কোনো সন্দেহ আছে এটা আপনার বোন? জি না, আমার কোনো সন্দেহ নেই, আমি জানি যে আমার বোন। আপনি কিভাবে জানেন এটা আপনার বোন? কথাবার্তা, সর্বকিছু কাজে ব্যবহারে সর্বকিছু একুরু। আচ্ছা, মানে আপনার কোনো সন্দেহ নাই? জি না। তো এর আগে যে যে একজনকে ওনারা পেলে বসে বড় করেছেন, সেই ক্ষেত্রে আপনার কি কোনো সন্দেহ ছিল যে আগে হ্যাঁ, আমি তারে দেখিও নেই। বাবা আনছিল, মানে বাবা আনছিল যে যেহেতু তার একটা মেয়ে হারিয়ে গেছে, হে জীবিত থাকা পর্যন্ত যদি কোনো একটা মেয়ে এরকম অসহায় পায়, হে আইনি এটা গ্রহণ করি, হে বিয়ে শাদী দিব নিজের মেয়ে ভুলিয়া। আচ্ছা, তো এখন তো তার মেয়ে আইসে, এখন বাবা বলছে যে আমি তো অসহায়, আমার করার কিছু নেই, যদি তোমরা আইনি সর্বকিছু করতে পারো আনবা। এইগুলো বাবার প্রশ্ন। ঠিক আছে। এখন আমি তো ভাবছিলাম যে আপনি ছাড়া কেউ আসে নাই, ভদ্রলোক যেহেতু আসছে, ভাই যেহেতু আসছে, আমি খুশি হয়েছি। সন্দেহ থাকলে আপনারা জিজ্ঞেস করবেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে আপনারা সিদ্ধান্ত নিয়ে, কোনো সমস্যা নেই। হেরও তো সন্দেহ করার বিষয় আছে, তাই না? সন্দেহ দেখেন দূর হয় কিনা। আর এখানে বাকি যে তথ্যগুলো উনি দিচ্ছে সেগুলো কি ঠিক আছে? আপনার দাদার নাম কি? ইব্রাহিম মুন্সি। ইব্রাহিম মুন্সি, এই যে ইব্রাহিম মুন্সি। আচ্ছা, খালাতো ভাই কি তুষার, শিশির, নিশি নামে কেউ ছিল? এডি অথবা ওরা যার কাছে দিছে অথবা তাদের ছেলে কোন নাম হতে পারে। ঢাকা আসার সময় আমরা মামার রিক্সা দিয়ে আমাকে লঞ্চ ঘাটে নিয়ে যায়। আপনার মামা কি রিক্সা চালাইতো? আপনাদের কোনো মামা? হ্যাঁ, ছোট মামা রিকশা চালায়। ছোট মামা রিক্সা চালাইতো। আচ্ছা, দাঁড়ান। আসার সময় আমরা লঞ্চে ঢাকায় এসেছি। ঢাকায় কি আপনাদের লঞ্চে আসতে হয়? হ্যাঁ, বাড়ি থেকে লঞ্চে আসতে হয়। আচ্ছা, আমার আপন মা আমাকে ছোট রেখে মারা যায়। আপনার মাকে মারা গেছে ছোটবেলায়? জি। আচ্ছা আমি ছোট। আচ্ছা, আমাকে দেওয়ার সময় বাবা বাড়িতে ছিল, তখন সৎ মায়ের সন্তান ছিল না, ওনার একটা চোখ কানা ছিল। আপনার সৎ মায়ের চোখ কি কানা আছে বা ভাই জি। আছে? আচ্ছা আচ্ছা, তারপরে কচুরলতি নিতে গিয়ে লাঠির বাড়ি লেগে চোখ নষ্ট হয়ে যায়। জি। ঠিক আছে, এটা মিলছে? আগে সব ভালো আছে। আর মানে আচ্ছা। যা বলছে সবই সত্য। তখন আমি সৎ মায়ের সাথেই ছিলাম। আমার বাড়ির পাশে নতুন বাড়ি, পুরান বাড়ি বলে বাড়ি আছে, সে বাড়ি থেকে আমরা পানি নিয়ে আসতাম। এগুলো ঠিক আছে? সব ঠিক আছে। এগুলো কি ঠিক আছে? ঠিক আছে। ওকে, আচ্ছা, সোর্সকে কানেক্ট করো। ও, ইনি তথ্যদাতা। বলেন তো কি হয়েছে, বলেন তো, আপনি ঘটনা বলে বলেন। মানে প্রথম আমি ভিডিওটা দেখতে পেলাম, ওই যে আমার খালা শাশুড়ি বলছে যে আমরা যাই বলে যে বউ এরকম এরকম তো আমার বোনের ফিরে পাইছি। তখন আমি বলছি কিভাবে? আমাকে আগে না একজন আনছেন, ওর বলে হেগা আসল না, এটাই আপনি আসল। ভিডিও দেখছেন তার মানে সবার আগে? প্রথম, হ্যাঁ। আপনি দেখতেন আপন ঠিকানা আগে থেকে? না, আরেকজনের ফোনে দেখতাম। আমি অন্যজনের ফোনে মানে ওরা মোবাইলে নেট এডি দেখে তো এই তখনই দেখছি, দেখতে আবার আমি আমার ছোটটা আপনি কয়টা ভিডিও দেখছেন এখন পর্যন্ত আপন ঠিকানা? এই একটাই দেখছেন নাকি আগেও দেখছেন? আগে দেখলো, মানে ততটা তথ্য দেয়নি জানি না, কিন্তু যখন ভিডিওটা দেখার সাথে মানে চেহারা কথাবার্তা ওর সর্বকিছু আমাদের সাথে চিন্তা মিলে করো। যায়। নিজের মতো ব্যাগ একটু না, কিন্তু রেগুলার দেখলে হ্যাঁ। ওই এলাকা সাপের পিঠায় যে এলাকাটা বলা হয়েছে, হ্যাঁ। বরিশাল, ওই এলাকায় ভিডিওটা তো ছড়াইতে করছে। ও তারপর সবার মোবাইলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে শেয়ার পারছি। করেছি তখন আমি ওই বাটু মোবাইলে তুলে নিয়ে ওনাদেরকে সবাই মানি করলে, ওনারা তো বিশ্বাস করবো না, এরা দেখে কেউ, তাই বাটু মোবাইলে ওটা তুলে নিয়ে সবাই দেখাইছি। এবারে ওনার মোবাইলে আমাদের ঠিকানায় চার্জ দেওয়ার পরে এরপর ওরা সবাই মানে দেখছে সত্যটা, বাবারে ভাই বোন সবাই দেখাইছি আর তারপরে কি হলো? তথ্য দিচ্ছি তারা। তারপরে আমি একটা ফোন নাম্বার নিয়ে গেছে, পরে আমি অনেক খুঁজি নাম্বার ফোনে, নিয়ে কিন্তু গেছে। ফোনে পাই নাই। পরে আমি যে আপন ঠিকানা, যখন এই যে একটা ভয়েস শুনছিলাম ফোন রেকর্ডে, তখন আমি আবার আপন ঠিকানা সার্চ দিছি মতোই আপনার ভিডিওগুলো দেখছি। তারপরে খুঁজতে খুঁজতে মানে আমি ভাবছিলাম যে যেহেতু হারাই গেছে, মনে হয় ওনার নাম ঠিকানা বা ছবি দিয়ে, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে আসলে এটা ভিডিও। পরে আমি সাপের বিটা দেখেই করছি, পরে শুনতে শুনতে সবাই দেখাইছি, সবাই বলছে হ্যাঁ। পরে আমি কমেন্ট করলাম, ওই ওনার হয়ে কমেন্ট করছেন, হ্যাঁ। পরে আবার যোগাযোগ করেছেন। আপনি কি আমার কোনো ভিডিও দেখছেন এর আগে? না। এই ধরনের কেসের ক্ষেত্রে ওনাদের সন্দেহ থাকার পিছনে আরেকটা কারণ থাকতে পারে, সেটা আমি বলে দিই। আমার যেহেতু টিম মেম্বার সবাই আছে, ওনারা যেহেতু এই ভিডিওগুলো সম্পর্কে জানে না, ওনারা যেহেতু একটা বোনকে পেলে বসে বড় করছে, সো মনে হতে পারে এটা কোথা থেকে আসলো হুট করে ফেসবুকের মধ্যে। হ্যাঁ, তো আমরা যেগুলো নিয়ে কাজ করি এগুলো ওনাদের হয়তো নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এরকম কেস পেলে ওনাদেরকে বলবেন যে ভাই আপনার মানতে হবে না, এটা আপনার বোন, আপনি আমাদের কিছু ভিডিও আছে, আপনি একটু সময় করে একটু আমাদের ভিডিওগুলো দেখেন। আমাদের বলেছে যে আপনি আরো কিছু ভিডিও দেখেন, দেখলে বুঝবেন যে আসলে আমরা কি কাজ করি, মানে আমরা কতগুলো ছেলে মেয়েকে এরকম ভাবে খুঁজে দিয়েছি, কেন এখানে লোকজনরা আসে, বিস্তারিত ধারণা দেয়। আর ওনারা যদি না বুঝতে চায়, সেক্ষেত্রে গ্রামের মুরব্বী বা ভালো এগুলো বুঝে, ইন্টারনেট বুঝে এই ধরনের লোকগুলোকে সাজেস্ট করবা যে ভাই ওনাদেরকে গিয়ে একটু সোর্সকে বা যেভাবে সাজেস্ট করেন যে ওনারা ভিডিওগুলো দেখুক, বোন কিনা সময় দাও। ঠিক আছে? আমি মূলত যেটা বলি চেয়ারম্যান মেম্বারদের কথা। চেয়ারম্যান মেম্বাররা ব্যস্ত, চেয়ারম্যান মেম্বাররা এগুলো নিয়ে এটা করে বলার থাকবে। কারণ হচ্ছে ওনারা তো সবাই যে ওনারা সরকারি লোক, সেক্ষেত্রে ওনাদেরকে যদি আমরা বুঝিয়ে বলি, ওনারা বুঝাইলে হয়তো ওনারা সহজে না, বুঝবেন সেটা তো বিষয়টা। ধরো চেয়ারম্যান মেম্বার পর্যন্ত গেলে বিষয়টা অনেক আইনি ব্যাপার হয়ে যায়, সো অনেকে ওইগুলো ফেস করতে চায় না। কিন্তু অন্তর থেকে আসার জন্য ওনাদের আসলে প্রক্রিয়াটা জানতে হবে, এই জন্য ভিডিওগুলো দেখো। স্যার অনেকেই যারা নেট দেখে না, জেলে থাকে বা হ্যাঁ। দেখে, এই জন্য একটু না, সোর্সকে বলবা, সোর্স যিনি ফাইন্ড করবে ওনাকে বলবো, জি, ওনাকে ওনাকে আমাদের বলবো। উনি ওনার জায়গা থেকে তো অনেক সর্বোচ্চ চেষ্টা করছে, তারপর তো আজকে এই পর্যন্ত আসতে পারছি আমরা। যা, ঠিক আছে। আচ্ছা, আমি ডাকবো ভিতরে, দেখেন উনি ভিতরে আছে, কথাবার্তা বলেন, উনি কি বলেন শুনেন, তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা শুনছেন তো? হ্যাঁ, বসেন। আজান দিয়ে দিচ্ছেন, নামাজ পড়তে হবে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? জি না। শোনা জানি না।
কাঁদতেছেন কেন? আপনি শুনতে পাচ্ছেন অনেক কিছু ভিতরে থেকে, না? জি না। তাহলে কাঁদতেছেন কেন? কি হয়েছে বলেন, আমাকে বলেন, মন খুলে বলেন। কি হয়েছে? এমনি কিছু না। অবশ্যই হয়েছে। আপনি কি শুনতে পাইছেন ভিতরে থেকে, না? জি না, আমি শুনিনি। না শুনলে কাঁদবেন কেন? হ্যাঁ, কিসের জন্য টেনশন করতেছেন? আল্লাহ আপনার দুইটা ছেলে দিছে না? হ্যাঁ, মানুষ তো এর চেয়েও খারাপ অবস্থায় থাকে, থাকে না? থাকে? কোনো টেনশন নাই, আমরা আছি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। রুমা, কিছু কিছু শোনা গেছে ভিতর থেকে, কারণ আমার স্টুডিওর সাউন্ড প্রুফনেস আগের মতো নাই, এগুলো একটু সংস্কার করতে হবে। জি না, আমি শুনিনি কিছু। তাহলে কানলেন কেন? কি কান? এমনি আমার এমনি মন ভারী হয়ে গেছে? হ্যাঁ, কি মনে পড়তেছে এখন বলেন তো, আমাকে বলেন, মন খুলে বলেন। কিছু না আছে। কিছু একটা আছে আপনার মনের মধ্যে, বলেন শুনি। আমি তো আপনার ভাইয়ের মতো। অনেক সময় বললে অনেক সমাধান বের হয়, মন হালকা হয়। কোনো টেনশন হচ্ছে? জি না, আগে এমনি অনেক আগে অনেক কষ্ট করতাম না, এই সব কথা মনে পড়তেছে? ও, আল্লাহ তুমি সহায় হও। বলো অনলি। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। করিয়ে আসেন না, চুপ করে। কি করছে গো বোন, কেউই পায় না শুনতে। কত কষ্ট করে সেন্সলেস হওয়া যাবে না রুমা, 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 সেন্সলেস হওয়া যাবে না। শান্ত, মনটা শান্ত রাখেন রুমা। একটু সময় দেন ওনাকে, একটু সময় দেন। আরো আরো কথাবার্তা বাকি আছে রুমা, এখন অনেক কথাবার্তা বাকি আছে। মনে সাহস রাখেন, একটু হালকা করে পানি খান। এই নেন, একটু পানি খান, অল্প একটু পানি খান। বেচারি হয়তো কিছুই খায়। নেন একটু পানি খান, অনেক কথাবার্তা বাকি আছে, একটু পানি খান। দুই বোনের চেহারা একদম পুরো হুবহু এক। হাতে তাদের এখানটা ঠাস করে ফেলে দিবে, শরীরে শক্তি নাই। ওনার সম্পর্কে সবকিছু জেনে শুনে আসছেন, পুরো ভিডিওটা দেখছেন, ওনার বর্তমান অবস্থা জানেন। ওনার স্বামী বিছানায় পড়ে আছে, উনি নিজে কৃষিকাজ করে ওনার স্বামীকে 8 বছর ধরে ডায়ালাইসিস করায়, কিডনি ডায়ালাইসিস। হাত পা নাকি ভেঙে গেছে অলরেডি, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। আমার মাথার বোন না, বড় বোন না আছে, হয় নাই। আমরা আসল না ঘর
আব্বা আসল না ঘর যে আব্বার তুই চিন্তা ধারে আব্বা বাচ্চা আছে না, মা বেঁচে আছে না? মা তো ছোটবেলায় মারা গেছে। আমার মায় কয় বছর থেকে আমার থেকে মারা হয়েছে। আমার এতটা খেয়াল নেই কোনো। আপনি এর ছোট না বড়? আর বড় এর বড়? কয় বছরের বড়? সেসম থেকে কত 2-1 বছরের বড় ছিল। 1 বছরের বড়। ও হারানোর পরে কিছু করছিল? ফ্যামিলি থেকে কিছু হয়েছিল? খোঁজে ভাই আরে খুঁজছে না? অনেক খোঁজে বাবা, কিন্তু শহরে মাখানে শুনতে তার কোনো না খাইলে রেখে। আসা যাওয়ার ইয়া ছিল না, কিন্তু কেমন অনেক খোঁজ যাবে পাইনি। আচ্ছা পরে না পার কারণে ওই জ্বরে ফায়ারি নিছে। আচ্ছা, সেই গল্পে আমি একটু পরে আসতেছি। আপনার তো কোনো সন্দেহ নাই ও আপনার বোন। তাই না? ওনাকে আপনি চিনছেন? জি চিনছি। ওর নাম কি বলতে পারবেন? কি জান নাম? সুরমা। এ আপনার বোন? হ্যাঁ, আমার চেহারার মিল আছে? মিল আছে, আর আমার মনের ভিতরে যেই নাম সেই নামে মিলছে। মিলছে? আচ্ছা ঠিক আছে। আর বড় বোনের নাম পারবেন না কি জানি, হ্যাঁ জানি, দাঁড়ান। কিন্তু তোমার নাম আমার মনে আছে। বলো। শোনো, হ্যাঁ, ওনাকে পাঠাও। কত বছর ভাই বোন ছাড়া। আসেন, সাবধানে গিয়ে ডান পাশে বসেন। আসসালামু আলাইকুম। আমার ভাই নেই। যে বাড়ির কথা কইছো যে স্বপ্নে দেখছো ফারুক তোমার চাইতেছে। এই ভাই আমি কেমনে বুঝলো তুমি যে আমি তোমার ভাই? আমি চিনি, আমি স্বপ্নে দেখি, মাঝে মধ্যে আমি স্বপ্নে দেখি, আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি, কামাল বাইরও দেখি আমি মাঝে মধ্যে স্বপ্নে। এই রমজানের শেষ দিন হ্যাঁ, নাম জানেন আপনি? জি কি ফারুক। আপনার নাম কি? আমি মনির দেখছি। ফারুক। আপনার নাম কি ফারুক না মনির? ফারুক। আপনি যে তুমি দেখলা, ঠিক আছে, স্বপ্নে দেখলা, আমার কথাটা সেটা হলো তুমি হারাইছো কোন জায়গাতে? আমি তো জানি না, এই জায়গায় আমার এই বিয়া খেবার লয়েছিল ওই ঢাকা কোনে। কোন জায়গাতে আছে? কি ওই জায়গার নাম জানি না, আমি ঢাকা মিরপুর আমি আছিলাম, মিরপুর থেকে আবার কোন জায়গায় আনছি। না, মিরপুর আমি পুরো ভিডিওটা তোমার দেখছি, কিন্তু তুমি এই কথাটা কইছো আমি মিরপুর ছিলাম, কিন্তু এটা আমাকে শোনার পরে ভাইয়ের সাথে ভাই কইছে না কে জানি কল দিছে, আমি সম্পূর্ণ সত্য কথা কইছি। কি কয়জন ভাই বোন কি করছি কোনানে ছিলাম, যখন তোমারে আমি যাও শুনে তোমার ভাই আমি মনে করো, তুমি আমার বোন, কিন্তু তোমার আমি কয়বার দেখতে গেছি? 2 বার গেছিলেন? হ্যাঁ। আমি কি করি এসব আমি জানি না তো, তোমার কিছু দিছি? টাকা দিছিলেন নাকি জানি। টাকার কথাটা আমি ফোনে বলছি দেখবে, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ আগে বলে না, কিন্তু হুম, দেখবেন টাকা ফোনে কারে দিছিল। বলছেন? আমাদেরকে বলছেন? হ্যাঁ আচ্ছা, তা আপনি আমাদেরকে ফোনে বলেন না এরকম কিছু জিজ্ঞেস করেন ওরে? হ্যাঁ, না, আমি যা সত্য তাই। না বাদ দেন, আপনি যেহেতু সন্দেহ করতেছেন আমাদেরকে, আপনি বলেন জিজ্ঞেস করেন যে ফোনে কিছু বলেন না, সেটা আপনি জানেন আর আপনার বোন জানেন, এরকম কিছু জিজ্ঞেস করেন। যে বাসায় ছিলা হুম। তার নাম কি? এখন নাম তো জানি না, কিন্তু ওই যে 3 ছেলের নাম তো জানি, তুষার, শিশির, নিশির। হ্যাঁ, তো 3 ছেলে নাই, তুষার, নিশির, শিশির, এগুন নামে কেউই নাই। তোমার বাড়িতে তোমার চাচাতো ভাই আছে কোনো? জি না, এটা আমি জানি না। দেখেন, তারপরে তোমার আমি জানি আমার 3 ভাই আর 3 বোন আমরা। 3 ভাই। এটাই জানি। তোমার দাদার নাম জানো কিভাবে? শুনছিলাম মনে হয় ছোটবেলা আমি। শুনলে তোমার বাড়িতে তোমার বেসের মিনিমাম আরো 5 জন ছেলে মেয়ে আছে, 5 থেকে 7 জন। এটা আরো চাচাতো বোন বড় আছে, তো ওর পরে হেগুনের নামও জানো না? আমি চাচাতো হ্যাঁ, ভাই আবার বোন তোমার- কিছুই দেখিনি, আমার মনে হয় না। তো তোমার খালাতো ভাই বোনের নাম কিভাবে বললা তুমি? হেরো এই নামে নাই। হুম। যে ভাষা আমারে পালক দেওয়া হয়েছিল সেই ভাষার হেগো নামে। আমাকে পাল্লক দেওয়া হয় না, আমার কথা বুঝে না, তুমি কইছো না পাল্লক দিছে, কিন্তু আমার সৎ মায় আমার হেই বোনেরে বিলের তো নিয়ে দিয়ে দিছে আমার হেগা মামাতো বোন সম্পর্কে। এই ভাষা আমি এখনো এই ভাষায় তারা থাকে, হুম। কিন্তু হেগো কেওয়ার নামে হ্যার ছেলে মেয়ের নামও কইতে পারো না, কিংবা হ্যার নাম কি হেও কইতে পারো না, যার বাসায় গেছো পাল্লক দিছে। হুম। যখন আমার দাদার নামই আমাকে ঠিক মতন ভাই বোনকে মনে থাকে না। হুম। দীর্ঘ কত তুমি 40-এর বেশি পারে গেছে, 40-45 পড়াই পারে গেছে, বেশি পারাইছে মনে হয়। তাইলে 36 বছর বেশি হয়েছে, 36 কত নিব? আমার 39 চলে। তোমার কাগজ আইডিতে 39 দেখলে তৈব না। আমার মা মারা গেছে কত বছর, আমি বিয়ে করছি, কিন্তু তুমি যখন আরে গেছো এই সময় আমার বিয়ে, আমার একটা মেয়ের বয়স 28 বছর, একটা মেয়ের ছেলের বয়স 26 বছর চলে, আর একটা ছেলের বয়স আমি আবার 17 বছর আগে আমার এই তালাতবিন বিয়ে করিয়া
গেঞ্জাম গুড়া, তারপরে হ্যাঁ যা পরে হিরিয়া 17 বছর। আপনি কত বছর বয়সে বিয়ে করছেন? আমি হিসুকা অনুমানিক 20-22 22 বছরে বিয়ে করছেন। 20 তো নিচে একটা ছেলে কতটুকু গালা কথা বুঝেন। আচ্ছা আমার একটা ছেলে 14 বছর, আর একটা মেয়ে আছে 5 বছর চলে। আচ্ছা 5টা ছেলে মেয়ে আমার, কিন্তু হ্যাঁ আমি বিয়ে করছি হিডও বলতে পারলো না। কিন্তু বিয়ে করছেন এটা আমি জানি, একটা ছেলে হয়েছে না মেয়ে না হয়েছে। ভাইজান এখানে কথা বলি, উনি যেসব তথ্য এখানে বলছে তার বাইরে বেশ কিছু তথ্য আমরা প্রচারও করি না। হ্যাঁ, সব তথ্য উনি এখানে বলবে না। আপনি জিজ্ঞেস করেন তাকে, যেগুলো এখানে আসছেই, এর বাইরে আপনি তাকে যেটা আপনার বোনের মনে থাকার কথা, রুমার মনে থাকার কথা, আমাদেরকেও বলেন নাই, এগুলো জিজ্ঞেস করেন। আপনি আগে ইভালুয়েট করেন, জিজ্ঞেস করেন। তোমার আম্মা মারা গেছে যে কতদিন আগে গেছে, তোমার নানা বাড়ি মারা গেছে না তোমাদের বাড়ি মারা গেছে না কোনো এগুলি আমি কিছুই জানি না। আমারই মারণে আমার কিভাবে মরছে বা কি তোমার কথা কইতে কইনি আমি। আমি জানি, আমি দেখিনি, আমি জানি না। তো তুমি সত্যভাবে তোমার দাদার নামটা পারলা, তুমি বাপের নামটা মিলিয়ে কইতে পারলা, ভাইয়ের নামও মিলিয়ে কইতে পারলা, বাড়ির একটা ছেলেবেলের নাম কইতে পারলাম না, কিন্তু বাড়িতে আর কোন ছেলে আসলো না, খালি বাস্তি আসলো নাকি বাস্তি জানি আসলো, এটা আমি জানি। আপনি যেন কি যেন দেখতেছিলেন আপনার বোনের কোথায় যেন পায়ে কি আছে বলতেছিলেন? আমি ওর পায়ে সংখ্যা কোনো দাগ টাগ ছিল না। না এখন ওই দাগ নাই। না আপনি বললেন না যে বাইরে একজন মুরব্বী বললো না যে পায়ে কি যেন একটা খোরা করে হারে, ওইটা? না মানে আগে বাগবাঙ্গা দিয়া ছোটবেলায় বাগবাঙ্গা দিয়া খারাইতো, বুঝছেন? হ্যাঁ দেখছি এরকম, দাগ ছিল কিন্তু কোনো দাগ ছিল না। আপনার কি ওনার নিয়ে কোনো কিছু মনে আছে, এই ফারুক ভাইয়ের নিয়ে কোনো কিছু মনে আছে ছোটবেলায়? আমি বাইরে 3বারই দেখছি, খালি বিয়ে করছে জানি, আর বাস্তি ছিল, আমার ভাবিও কালা ছিল। হ্যাঁ, আমি এটা আর বউ কি দেখছি। কালা ছিল? কালো ছিল। বিয়ে সাথে আছে নাকি, উনি কি আছে, এখন সংসার হচ্ছে আপনার সঙ্গে? সংসার নাই, তাহলে প্রথম বউ যেটা দেখছো দেখারই কথা, কালো ছিল তো? দেখছি আমি বাস্তি না বাঁচতে হয়েছে আর কি, আমার সঠিক মনে নেই। বাচ্চা একটা হয়েছে ওটা জানেন? জি। আচ্ছা ওকে, আর কি কি মনে আছে একটু আরেকটু বলেন তো ওনার সম্পর্কে। উনি সবার বড় নাকি? বাড়ির আপনি পাশে সবার বড়? পুকুর আছিল। আপনি সবার বড় না? সবার বড় আপনি? ভাইয়ের মধ্যে বড়, বোন সবার বড় আর কি, এটা আমি জানি। 6 বোনের মধ্যে সবার বড় হচ্ছে বোন, বোন আর ভাইদের মধ্যে উনি বড়। বড়, হ্যাঁ। ঠিক আছে, এটা শোনেন, আপনি এটা বলছে ভিডিওতে, আপনি আমাদেরকে ফোনে বলছেন এই যে ভাইদের মধ্যে আপনি বড় আর বোনদের মধ্যে 6 ভাইয়ের মধ্যে সবার মধ্যে বোন বড়, এটা আপনি বলছেন আমাদেরকে ফোনে? হ্যাঁ বলছি। এটা ফোনে বলছেন? কাকে বলছেন? বলছি আপনার কাছে রেকর্ড আছে? না আমার কাছে এই এমনি বাটা মোবাইল, আমি কোনো রেকর্ডিং করি না। সে আমরা বলছে যে আপনি জিজ্ঞেস করেন না, আমি বাদ দিচ্ছি, আপনি জিজ্ঞেস করেন, যেটা আপনি ফোনে বলেন নাই সেটা আপনি ওকে জিজ্ঞেস করেন। আপনি মানুষজনকে বুঝায়েন না যে ও আপনার বোন না, এটা বুঝায়েন না। আপনি পরীক্ষা নেন যে আপনার বোন কিনা। আপনি আমাদেরকে ফোনে বলেন নাই, শোনেন আগে কথা শোনেন ভাই, বুঝতে হবে জিনিসটা। ও তো আপনার বোন না, কিন্তু বোন তো হইতে পারে, হইতে পারে না? তো একটু এইভাবে জিজ্ঞেস করেন যে হইলেও তো হইতে পারে। তো আপনি সন্দেহ করেন, সন্দেহ করে জিজ্ঞেস করেন, দাঁড়ান সন্দেহ করে জিজ্ঞেস করেন। আপনি আমাদেরকে ফোনে কিছু বলেন না, এরকম কিছু জিজ্ঞেস করেন। আমার নাম আমার মনে আছে, আমার মনে, কিন্তু আমি এটা বলিনি। কিন্তু আমি সঠিক নাকি আমি জানি না, এর নাম বলিনি। কোনটা কোনটা? মানে আমার এই বোনের নাম সুরমা, এটা একটু দাঁড়ান আমি বলি। রুমা ওটা বাদ দেন, আপনি ধরেন আমি যেগুলো বলতেছি সেগুলো আপনি বলছেন ফোনে বলছেন, তাহলে আপনি ফোনে বলেন না এরকম কিছু জিজ্ঞেস করেন ওকে। আপনার তো মাশাআল্লাহ, আপনার তো এই সব সেন্স আমি খুব ভালো দেখতেছি। আপনি ফোনে বলেন না এরকম কিছু জিজ্ঞেস করেন কারে ওরে, যেটা আপনি জানবেন না হে জানবে। আপনি ইয়ে বলেন না যে শোনেন এগুলোর যুক্তি আছে, কেন দাদার নাম জানে মায়ের নাম জানে না, এগুলোর যুক্তি আছে আমার কাছে, আমি আপনাকে বুঝাতে পারবো। আমিও তো ওইটা আপনি আপনার ব্রেন দিয়ে পুরো দুনিয়াকে জাজ করেন না। এরকম অনেক কেস থাকে আমাদের এখানে, যে এমন নাম জানে যে ওই নাম জানলে সব নামই জানা উচিত, কিন্তু ছোট বাচ্চার মধ্যে কোনটা মাথায় ঢুকে আছে কোনটা মাথায় ঢুকে না, এটা তো যোগ বিয়োগ করে ঢোকে না, হিসাব দিয়ে ঢোকে না, যুক্তি দিয়ে ঢোকে না, তাই না? ওইটা বাদ দেন। আপনি আমাদেরকে যেটা ফোনে বলেন না, ধরুন অনেকক্ষণ ধরে কথা হয়েছে হয়তো আমাদের টিম মেম্বারদের সাথে, অনেক কিছু মন খুলে বলছেন, ওইটা বাদ দিয়ে কিছু চিন্তা করে ওকে পরীক্ষা নেন। কিন্তু এগুলা যুক্তি দিয়ে না যে ও এটা কেন পারছে ওটা কেন পারে না। ছোট বাচ্চার মনে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, আমার ভাইগনার নাম বিল্লাল, এটা আমার মনে আছে। বলছেন আমাদেরকে ফোনে ভাই বিল্লালটা বলছেন? বিল্লাল এর সাথে বলছে কিনা হেরা আপনি জাস্ট আমি বলিনি। এখন যারা ফোনে বলছে কিনা, এখন আপনি যারা ফোনে চলে গেলেন বলতে আমার ভাইগনা কথা বলছে, কিবা আমার হের হাজবেন্ডের নাম কি হেও তো জিগিতে পারে, কারণ হে তো বাইরে বসা, আমরা হেডা আর আমরা বলতে পারবো না যে। আপনি একটা কাজ করেন, ডিএনএ টেস্ট করেন। এইটাই হইলো কথা। এখন ডিএনএ টেস্ট করলে এটা আপনাদের জায়গা থেকে খরচ দিয়ে সুন্দর করে এটা করতে হবে, এবং আমরা চাই এটা আপনারা করেন। আমিও এটাই আমার বাবারেও বলছি, যদি আপনার মেয়ে আনতে যায় কিবা আপনার মেয়ে এক মেয়ে পালিয়া বড় সড়ো করে বিয়ে দিছেন, খরচ হিসাবে ভাই সম্পূর্ণ খরচগুলি আমি দিছি। এনা আর একটা বোন আইছে, কিন্তু আমার উপরে বহুত ইতিহাস আছে। আচ্ছা শোনেন রুমা, আমি আবার আপনাকে বলি, বহুত ইতিহাস আছে। ঠিকানা নেই আর রুমা না, কাউকে ছোট না করি আমরা। আপনি হারানোর পরে আপনার ফ্যামিলি একটা মেয়েকে যেভাবেই হোক না কেন, এই রুমা মনে করে, আপনাদের ফ্যামিলিরও সন্দেহ ছিল এটা, রুমা মনে করে তাকে পেলে পুষে বড় করে বিয়ে শাদী দিছে, সম্পত্তির ভাগটা সবকিছু দিছে, এটা আমাদের শোনা কথা, ঠিক বলছি? আচ্ছা এখন এটা আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ। এটা হতেই পারে, মানুষের ভাগ্য অনেক অনেক একটা বাচ্চা হারা গেছে, আর একটা হারানো বাচ্চাকে পেলে পুষে বড় দিছে, হতে পারে এটা তাদেরই বোন, তাই না? এখন কথা হলো আপনাকে নিয়ে তাদের সন্দেহ আছে, কারো কারো সন্দেহ আছে, আমি বলতেছি না সবার সন্দেহ আছে, ওনার সন্দেহ নাই, উনি জান প্রান্তে জানে উনি আপনার বোন।
আমারও সন্দেহ নেই আমার এই বোনের আচ্ছা, এখন কথা হলো যে উনি আসছে যে আর কেউ না আসুক উনি আসবে, এটার জন্য আমরা এত দেরি করতেছিলাম যে আর কেউ আনা যায় কিনা, আর কেউ আনা যায় কিনা, নাহলে অনেক আগে আমরা খবর জানি। আমরা শেষ পর্যায়ে বলছি যে উনি যদি যেহেতু প্রাপ্তবয়স্ক আমরা ওনাকেই দিব, বাকি কি হলো না হলো পরের বিষয়। পরে যে ওই ভদ্রলোক আসছে আমি খুব খুশি হয়েছি। এখন ওনাদের সন্দেহের জায়গাটা হচ্ছে এটাই যে এতদিন পরে কোত্থেকে বের হলো, কিভাবে বের হলো, একটা তো পেলে বসে বিয়ে দিলাম, আরেকটা নিয়ে গিয়ে কি জটিলতা তৈরি হয়। আর উনি একাও সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ আরো ভাই বোন আছে, এই মিলে জটিলতা। এখন আমি আপনাকে একটা কথা বলি, আমার মনে করেন কোনো কিছুই দরকার না, আমার ভাই বোন পাইছি তো আমার কোনো সম্পত্তি লাগবে না, কিছু লাগবো না। আমার ওই বাড়িতে আমার না নিলেও আমার সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন, আমার এটাই কোনো পছন্দ সমস্যা করি, নাই। এটাই আমার পছন্দ করি। পরিচয় তো হয়েছে, আমার আর কোনো কিছু লাগে। আমার ভাই বোন আমি আইনা আমার বাড়িতে রাখুন, তুমি আমার যাওয়ার নিবা দরকার না, নেই। কিন্তু তুমি আরে নেওয়ার মতন পথ হইব। কি কারণ এটা দুনিয়াবি চলে, যেটা দুনিয়াবি চলে। আমার বাবা যারা আনছে তার সাথে আমার সাথে কোনো আচরণ ব্যবহার কোনো কিছু, তার কাজে কর্মে কোনোটাই আমার সাথে মিল নাই, কিন্তু সে কিন্তু মাথা সমস্যা, আর সে আমাদের ফ্যামিলি তো নাই। এখন না না, খারাপ কিছু না বলি, তোমরা যেগুলি বলো এগুলি বলা হয় কথা না, কথা যেটা না মানে কথা। যারা আনছে তার কোনো ঠিকানা আমার নেই। যে আব্বু আমার পালছে, আমার আব্বু আমার অনেক বলছে এত কিছু মাইসে করে, তুই এই যে মোবাইলে কত কিছু করে, তুই এরকম একটা সাজ দিয়ে কর। আর আমি আমাদের কই কি গ্রামে মানে আমার তো হেরা অযত্নে পালে নাই। আপনার আরেকটা বোন কই? তিনটা বোন না, আরেকটা বোন কই? বড় বোন বাড়িতে। তার বক্তব্য কি? তার সাথে কথা হয়েছে আপনার? আপনার আর কোনো ভাই বোনের সঙ্গে? এই বোনেরও তো কোনো সন্দেহ নাই, মানে আসতে পারে না যে আপনি তো না যাক, এই বোনেরও কোনো সন্দেহ নাই। শোনেন, কি বলে হচ্ছে ফারুক ভাই, দেখছে সবাই মানে সবাই সিনিয়রে। আমরা মূলত যে প্রক্রিয়ায় কাজ করি, আমাদের এখানে একটা ছেলে মেয়ে যারা ছোটবেলায় হারায় গেছেন, এরকম ছোট ছোট বিভিন্ন তথ্য মনে আছে, আংশিক তথ্য, তারা আসেন এসে ভিডিও করেন। আমরা এই পর্যন্ত প্রায় 400 জন ছেলে মেয়েকে নিয়ে এরকম ভিডিও করছি, 400-র উপরে। দেখতেছেন না আপনি অফিসটা এসে? এবং এই 400-র মধ্যে আমরা প্রায় 300-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা ফ্যামিলি পাওয়াই দিছি। আপনি ফার্স্ট কেস যে এরকম ভাবে এত কিছু মেলার পরে সন্দেহ করতেছে, আমার কাছে বিষয়টা ভালো লাগছে, আবার কিছুটা ওই যে জেগে ঘুমানোর মতো লাগছে। যাক, এখন কথা হলো যে বিষয়টা এমন না যে আপনাকে দেখে আপনাকে বুঝে আমার মনে হচ্ছে আপনি বুঝদার না, আপনি যথেষ্ট বুঝদার মানুষ, হ্যাঁ, কিন্তু আপনি বুঝেও বুঝতেছেন না, ওটাও আমার সমস্যা নেই, কারণ আপনার এটা করার রাইট আছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমাদের একটা নিয়মই আছে যে মানার পরে বা সন্দেহ তৈরি হইলে দুই পক্ষই ডিএনএ টেস্ট করবে, ব্লাড টেস্ট যেটাকে আপনারা বলেন। এখন এটা করার নিয়ম হচ্ছে আপনারা দুই পক্ষ থেকে কোনো একটা হাসপাতালে যাবেন, বা আপনারা দরকার হলে থানাতে যাবেন, বা আপনারা দরকার হলে কোর্টে যাবেন, যে আমরা ডিএনএ টেস্ট করতে চাই। প্রাইভেট হাসপাতালগুলো তো করে, আমার আইডিয়া নাই, এটা আপনারা নিজেদেরই করতে হবে। করে ব্লাডের টেস্ট দুজনে মিলানোর পরে যদি মনে হয় বোন বোন, আর বোন না হলে বোন না, এটা তো প্রক্রিয়াই আছে। আর আমাদের যুক্তি যেটা বলে, বাপের নাম মিলছে, মায়ের নাম বলতে পারে নাই, ছোটবেলায় মারা গেছে, জানে না কিভাবে মারা গেছে, মনে নাই, ও জানে না। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 6 জন। জানে না। আচ্ছা বাদ দেন, 6 এখন জানি, বর্তমানে জানি, কিন্তু ওই সময় জানতেন না। 6 ভাই বোন কিনা আপনারা সেটা বলেন। 6 ভাই বোন, পর কি আর হয়েছে? হয় নাই। এটা মিলছে, ফারুক, কামাল, ফখরুল, 3টা মিলছে, ভাইদের নাম মনে আছে। সৎমা এটা মিলছে, সাপের ভিটা মিলছে, বাদুরা স্কুল মিলছে, বনু শ্বশুরের কাছে মিয়ার হাট বাজার এটা মিলছে। আচ্ছা, শেষ করি একটু। ছোটবেলায় কোন একটা বাসায় দিছিল, পুরান ঢাকা মিরপুর, ছোট বাচ্চার বোঝার কথা না এগুলা। লোকেশন আপনার মিলে নাই, বাদ দেন ওইটা, এটা আমার জায়গা থেকে যুক্তিতে ওটা সম্ভব না। ওনাকে খুঁজে পাননি, আপনি 2বার গেছেন, 2বারের কথা ওর মনে আছে। আচ্ছা, ঢাকায় তখন আপনি কি করেন এটা ওর মনে নাই। আমি তখন জানতাম আমার বড় ভাই ঢাকায় থাকে, আমি তখন ভেবেছিলাম আমার ভাইয়ের কাছে যেতে পারবো। আপনাকে দেখার জন্যই মূলত বাসা থেকে বের হয়ে ও হারায় যায়। দাদার নাম ইব্রাহিম মুন্সি মিলছে, খালাতো ভাই তুষার, শিশির, নিশির, এগুলো মিলে নাই। এই 3টা মিলে নাই। এখন এই 3টা আপনি বলতেছেন যে ওদের বাসাতেও নাই, এমন হতে পারে আশেপাশে কোথাও খেলছে, তাদের নাম মনে আছে। আচ্ছা, দাদার নাম মিলে, বাবার নাম মিলে, ভাই বোনের নাম মিলে, সংখ্যা মিলে, ঠিকানা মিলে। আচ্ছা, এরপরে বলছেন যে আপন মা ছোট মা রেখে মারা গেছে। আচ্ছা, এরপর বলছে আমাকে দেওয়ার সময় বাবার সৎ মায়ের সন্তান ছিল না, ওনার একটা চোখ কানা ছিল। এই যে চোখ কানাটা ছিল, এটাকে আপনি ফোনে বলছেন না ও বলছে? না, এটা আমরা দেখছি ভিডিওতে বলছে। সৎ মায়ের একটা চোখ কানা ছিল, এবং কেমনে হয়েছে এটা সেটাও বলে দিছে, যে কচুর লতিতে করতে গিয়ে না কি করতে গিয়ে এটা হয়েছে। এটা মিলছে, এটা মিলছে। শোনেন, ইলমুল গায়েব হচ্ছে আল্লাহ, এটাই তো। পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই, উনি যদি বিশেষ ক্ষমতা কাউকে না দেন, কেউ ভবিষ্যৎ বনে কোনো কথা বলতে পারবে না। হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, ওই যে আবারও বলবো, জেগে ঘুমানো যায়। আপনি জেগে ঘুমাইতেছেন না, জেগে ঘুমান না, আপনি জেগে ঘুমাইতেছেন। পৃথিবীর সব যুক্তি মিথ্যা হয়ে যাবে। শুনেন, আপনি যদি এমন হয় যে আপনার বাড়িতে গিয়ে কেউ তথ্য চুরি করে নিয়ে আসছে, নিয়ে এসে আপনার বাড়িতে ঢুকতে চাচ্ছে বলে আমাদেরকে এখানে ভিডিও করতেছে, আমি এটা অ্যাকসেপ্ট করবো। তাও করবো না। কেন করবো না? যদি আপনারা প্রচুর সম্পত্তির মালিক হইতেন, শেষ করি আমি, প্রচুর সম্পত্তির মালিক হইতেন, আপনার সম্পত্তির ওয়ারিশও, এবং সেই ওয়ারিশ হিসেবে হিস্সা নেওয়ার জন্য মূলত সিস্টেম করে এই কাজটা করছে, সব খোঁজ খবর নিছে, নিয়ে আশেপাশের লোকজনের কাছে খোঁজ খবর নিয়ে তারপরে হলো এখানে এসে সে এরকম একটা ভিডিও বানাইছে। যদি এরকম হইতো তাহলে এটা মানতাম। এখন ধরেন আপনাদের যা আছে, যেটা আছে, সেখান থেকে হিস্সা দেওয়ার মতো ওর কাছে ওর কিছু নাই। প্রথম কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও এখানে আসছে শুধুমাত্র সম্পর্কটা খোঁজার জন্য, জমি জমা এগুলো কিছু খোঁজার জন্য আসে নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি আসেন বাকি যে বিষয়গুলো থাকে, সেটা হলো যে আপনি ওকে মানলেই কি আর না মানলেই কি।
আপনি ধরুন ওকে বোন হিসেবে পরিচয় দিলেন না, তোর কিছু যায় আসে? বা আপনার বাবা করে মেয়ে হিসেবে পরিচয় দিল না, তা তোর কিছু যায় আসে? না। কিচ্ছু যায় আসবে না। ও থাকছে না এতদিন যাবত, জি। হ্যাঁ 20-25 বছর থাকছে না? আমার যেই ভাইরা আমার পালছে, আমার এই ভাইয়ের শুনলেই রাগ করে। এখন যদি জন্য আমি এই জায়গায় আইছি তাহলে একটু রাগ করবো। আমার শোনেন। এক কথা কিছু দরকার নাই, আমার অনেক আদর করে আমার 2 ভাই। শোনেন, আমরা শুধুমাত্র আপনার এই বোনটা যেই ছাড়া, বাবা পালছে আমারে, আমার রুমা অনেক ছাড়া, আদর করে। রুমা ওরা উনি ছাড়া আপনার নাম যেন কি? সুরমা। সুরমা ছাড়া আমরা কারো কাছ থেকে কোনো পজিটিভ সাইন পাই নাই। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি শেষ পর্যন্ত আমাদের এখানে আসছে, এটার জন্য ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। বাকিটা উনি যে বিচার আচার করতে চাইছে, ডিএনএ করতে চাইছে, আমার বলতে ইচ্ছা এটা, বাট আমি আমার বলবো না। কিছুই করার দরকার না না নাই। না আমার এটা বোনের আমি জানি, ভাই আমার এটা না না না, এটা আপনি জানেন, ওনার জায়গা থেকে সন্দেহ আছে, আপনি এতক্ষণ বুঝেন না বিষয়টা। সন্দেহ করে। এখন উনি সন্দেহ করতেছে, তো এবার আপনাদের হাসিও এক, আপনাদের দুজনের হাসিও এক। যদি মানুষজন দেখেন আপনাদের যে সন্দেহ করতেছে না, উনি সন্দেহ করে যদি কোনোদিন প্রমাণও পায় যে হ্যাঁ এটা আমার বোন, তারপরে দেখেন উনি সারা জীবন সন্দেহ করবে আপনাকে। না, এখানে আমার সন্দেহ করার কিছু না, আবার সন্দেহ করার জিনিস যেখানে আপনি সন্দেহটা বলেন তো আমাকে, এত কিছু কিভাবে মিলে তাইলে? আমাকে শুধু এটাকে বোঝেন, আমি শিখবো আপনার কাছ থেকে। আপনি ছোট আরেকটা মেয়েকে নিয়ে দিয়েছে, আরেকটা মেয়ে নিয়ে তিনটি দিয়েছে। কথা যারা মিলে নেই। এর আমার এর মান নামও মনে নাই। ভাই একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা, শোনেন, এটা যুক্তি আছে তো? আপনি তো যুক্তি মজবুর মানুষ। আমি তো আপনি পেশায় কি যুক্তি করেন এখন? কি করেন পেশায়? কি কোথায় আছেন? মাইক গাড়ি কত চালাই। দেখতে শোনেন, হবে। আগে বেবি রিক্সা যুক্তি আছে না? হ্যাঁ। একটা বাচ্চা যদি 10টা কথা বলে, তার মধ্যে যদি 5টা ঠিক হয়, ওই ঠিকটাই আপনাকে ধরে আগাইতে হবে। বাকি 5টা তার মাথার মধ্যে নাই, রং হইতে পারে। এখানে সে যে কথাগুলো বলছে, সেখানে শুধু তুষার শিশির খালাতো ভাই তো অনেক পরের বিষয়, এছাড়া বাকি সবই তো মিলছে। বাপের নাম মিলছে, গাছ কাটতো, আর এটাও আমি ওই মিলছে। জায়গায় কতদিন ছিলাম এটা আমার মনে নেই। আমি তো অল্প দাঁড়ান, দিন থেকে মায়ের নাম বলতে পারেন, ছোটবেলায় মারা গেছে। ভাই বোন 6 জন মিলছে, 3টা ভাইয়ের নাম মিলছে, সাপের ভিটা মিলছে, বাদুরা স্কুল মিলছে, শ্বশুর বাড়ির কাছে মিয়ার হাট বাজার, বোনের শ্বশুর বাড়ি, এটা মিলছে। আচ্ছা এবার আসেন, ইব্রাহিম মুন্সি দাদার নাম, এটা মিললো। তারপরে আপনি হলো আর কি চাইতেছেন? আর বাকি 2-একটা তথ্য এইখানে এটা আমার খালি আর আমার ঘরের পিছনে সন্দেহটা পুকুর আমরা আছে, যে বলতেছেন পুকুরের যেটা লগে যে আমি গুল্লা গাছ কি ছিল, লিগা গুল্লা গাছের একবারে জটা বলছি ছিল। যে ডিএনএ টেস্ট মোটা করাবো একটা আমি জটা টাকার ছিল যদি না? আমাকে বই নিলে আমরা আলহামদুলিল্লাহ আমি থাকতে- নিমু। না, ডিএনএ টেস্ট তো অবশ্যই করাবেন, মিললেও আমি ডিএনএ টেস্ট হে করাবেন। আমার যে জায়গায় যেই মায়ের সন্তান হে মার নাম মনে নাই, যেই বড় বোন তার নাম মনে নাই, যেখানে বাড়ির আমাকে এতটি ভাই চাচাতো ভাই বোন হেগো নাম মনে নাই, মামাতো ভাই বোন হেগো নাম মনে নাই। তো হে যেই বাসার থেকে আপনি গেল, কখনো হারাইছেন বাসা থেকে? হ্যাঁ? আপনি কখনো হারাইছেন? মানুষের কাছে বড় হয়েছেন? মানুষের ভাই সাথে আপনি কথা বলে। আমার 20-25 বছর, হ্যাঁ, বড় হয়েছেন। আপনি জানেন মানুষের একটা হারানো ছেলে মেয়ের কষ্টটা কি? ও যে 6টা এখানে মনে করতে পারছে, এটাই তো আপনার সৌভাগ্য। এমনও ছেলে মেয়ে পাই আমরা, দুইটা শুধু নাম মনে আছে, আর কিছুই মনে নেই, হ্যাঁ হয়, তারাও পরিবারে ফিরে। আমরা আমার যে অনেক বাপ মাই কথা- পাইছে আমারে, হে বাপ মাই আমার তো কথা 6 হলো বছর যে- থেকে কথা 7 বলেন, আমি বছরের বেশি এটার সম্পত্তির কোনো তার লাভ ছোট নাই। কালে দিছেন আমারে। এখানে ওর যদি এই চেষ্টা করাই, আপনিও সন্দেহ থাকলো না যে হয় আমার ভাই। টেস্ট তো অবশ্যই করাবেন, টেস্টের বিষয় না, আমি কই, কিন্তু আপনার সম্পত্তি আন্তরিকতা নিয়ে আমার সব প্রশ্ন আছে। আমার শুনেন কোনো দাবি নেই। ভাই, টেস্ট নিয়ে আমার প্রশ্ন নাই, সম্পত্তি ভাই আমার লাগবো না। টেস্ট আমার নিয়ে সম্পত্তি প্রশ্ন নাই আমার। আল্লাহর আমার রহমতে প্রশ্ন আমার হচ্ছে আল্লাহ দিতে আন্তরিকতা পারছে নিয়ে। না। আপনি যে এখানে আসার আমার পর কোনো থেকে যে ব্যাপার না। আন্তরিকতা আমি- দেখাচ্ছেন, এটা নিয়ে আমি আমার যথেষ্ট সন্দেহ হাজবেন্ড পোষণ যে করতেছি। অসুস্থ, 8 বছর ধরে আমি ডায়ালিসিস করতেছি, আর ছোট কালে থেকে আমি এত কষ্ট করেছি, এখন আমি সম্পত্তি দিয়ে কি করবো? আর আমার আদর কমে গেল হিন্দে আরো। আদর কমবে না? আদর কমার এটার কোনো না, আদর তো তুমি দুই দিকের পাইতেছ। হ্যাঁ, কিন্তু আমি তো যেটা কইছি, আমি আর কইবো যে আপনি তো 2টি ভাই, অস্বীকার করতেছেন। আমার 2টি আপনি ভাই, তো আর ই তুমি করতেছেন। তোমার আমি 2 জায়গায় যেন যা চাইছি, তুমি এই জায়গার নামও বলতে না কি কারণে? ভাই আমি আমি তো তো বড় ছিলাম না, সব কথা কি আমি মনে থাকে? 3টা তোমরা আমি ছোটবেলা থেকে কত অত্যাচার, কত রকমের বড় হইছি, সব কথাই কি আমার স্মৃতিতে তোমার ঢুকে তুমি গেছে? কষ্ট পাও নাই। তোমরা 2 বোনে, তোমরা 2 বোন ছিল করে, 3টা ভাই আমরা বাড়ির বাইরে রইছি বা না। আপনারা তো বাইরে থেকে গেছেন গা, বড় ভাই তো ভাই বেরোবে না তো কে বেরোবে? চালাতো। বোনরা বেরোবে? না, ভাইরে তো ভাই বেরোবে। বোন 3 জনে। আমি বিয়ে করেও আমি বাড়িতে থাকতে পারিনি, কেন? এরা আমার বাড়িতে মা আসে জ্বালায়। না। আচ্ছা ওইগুলো বিষয় না ভাই, আমি শোনেন এগুলো বিষয় আনতেছি না, আর কিন্তু ফুকুর তোমারে ভাই, আমার কথা ফুকুর হলো ভাই যে আমি একবার দেখছি, আমার মনে হয় একবার দেখছি। আপনি জাস্ট এটা বলেন, আপনি যে বোনটারে পেলে ইয়ে করছেন, বিয়ে দিছেন, এটা আপনার বোন, আপন বোন? আমার দাঁড়ান এক মিনিট, আপনার বোন? সেটা আপন বোন না বলতে আমাকে হিসুম দৃঢ় বিশ্বাস আমাকে অন্তর্গত ছিল না। ভাইজান আমার একটা প্রশ্নের কথা ঠিক বলি। আছে। আপনি প্লিজ আপনি ইয়েস নো বলেন। আপনি যে বোনটাকে পেলে পুষে বড় করে বিয়ে দিছেন আপনাদের কাছে এনে, শুধু এটুকু বলেন, এটা কি আপনার আপন বোন? আপনার অন্তর থেকে আপনার আপন বোন মানেন? আমি আপন বোন মানিনি। তাহলে তো আপনি আপন বোন পান না এখন পর্যন্ত। আপনি চান আপনার বোন ফিরে আসুক, আপন বোন ফিরে আসুক, এটা চান? আমার তো চাই। আমার কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল, হুম। এই যে 6 ভাই বোনের লেগে কষ্ট করছি, কিন্তু 6 ভাই বোনের ধরেন 5 বোনে আছে, আমি বাদে 4 জন, ওই বাদ হুম। 4 জনের লগে আমার জীবনটা তছনছ হয়েছে, কিন্তু হেরা কিন্তু আমার তছনছ করছে। অঞ্চে যে ছোট বোন আমার ধারে, এই বোন আমার বহু টাকা দিছে, কিন্তু আমার আবার এই জ্ঞানী ওই কি আর ফোজা টানতে টানতে এ কত 3-4 আপনার বছর কোনো বোঝা টানা লাগবে না। অনপোজা মানে কইব কি আমি নিছি যখন বড় হইলে কি কয়। আচ্ছা তাহলে আপনি এখানে আসছেন বড় কেন? ভাইরে কি করে? আপনি এখন বলেন, আপনি এখানে আসছেন কেন আমাদের আমি অফিসে? তো আইছি অন্তরে টানে, অন্তরে আমি আর যদি বই নয়,
আমি যেটা টেস্ট করার আমি আগে বলছি যে ডিএনএ টেস্ট করুন। আচ্ছা তাহলে আপনি তার ডিএনএ টেস্ট করলেন, মানুষের সন্দেহ থাকবে না যে হ্যার বইন না, আমার বইন হইলে আলহামদুলিল্লাহ আমি লয়ে যাবো। আপনার এই ভিডিওটা আপনার এলাকায় দেখবে, দেখার পরে আপনাকে কি বলে লোকজন এটা আমাকে অফিসে এসে জানাই যান। আচ্ছা ঠিক আছে, আমার তো কিছু অভিজ্ঞতা আছে, আপনাকে কে কি বলে গ্রামের লোকজন আত্মীয় স্বজন এটা আমাকে একটু জানাই যান অফিসে এসে। আচ্ছা শোনেন রুমা, আমি কয়েকটা কথা বলে দিই, সেটা সারা জীবন মনে রাখবেন। সেটা হলো উনি যে ডিএনএ টেস্ট করতে চাচ্ছে এটা যুক্তি ঠিক আছে, ডিএনএ টেস্ট অবশ্যই করা উচিত। হ্যাঁ, যদি করতে চায়, আপনার যদি মনে হয় এটা প্রয়োজন আছে, আপনি ওনার সাথে সায় দিয়ে করে নেবেন। 1 2 নাম্বার হচ্ছে যেটা আপনার এই বোনের ডিএনএ টেস্ট না করলেও চলবে, ও আপনাকে বোন মনে করে আসছে, আপনারা ফাইন সম্পর্ক রাখবেন। এখন আরেকটা জটিল বিষয় আছে, সেটা হচ্ছে যে কিছু মানুষ মানলো, কিছু মানুষ মানলো না। পরিবারে যে বিষয়টা হলো, কিছু ভাই বোন মানবে, কিছু ভাই বোন মানবে না। এইরকম একটা পরিস্থিতিতে আপনি সম্পর্ক কতদূর নিবেন সেটা সিদ্ধান্ত আপনার। বুঝতে পারছি? আমার একটা পরামর্শ থাকবে, এগুলো অন্তরের সম্পর্ক, ভাই বোন পিতা মাতা, এগুলো হৃদয়ের সম্পর্ক। ডিএনএ টেস্ট করুক আর ব্লাড টেস্ট করুক আর যাই কিছু করুক না কেন, অন্তর থেকে যদি না আসে, পৃথিবীতে জোর করে সম্পর্কগুলো হয় না। আমি এতদিন আশায় আপনার তারিখ দিয়েছেন পর থেকে আমাকে তো মনে হয় দিন কাটে না, আপনার ওই বোন ছাড়া আমরা সাড়া পাইনি কারোর কাছ থেকে। আমরা চেষ্টা করছিলাম অন্য কাউকে আনা যায় কিনা, যাই হোক ওনাকে শেষ পর্যন্ত আনতে পারছি। কি একটা ভাই যদি আইতো আমার নিজের অন্তরের টানে আমি আইছি, যেমন ওই আইছে আমার ভাইনাবু আইছে, আমিও যাই, যদি আমার যদি ভুল হয়ে যায়। থাক, এখন যেটা করবেন, এগুলো নিয়ে কোনো হট্টগোল করা যাবে না, গন্ডগোল করা যাবে না। যা হয়েছে আজকের ভিডিওতে হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে আর কোনো ধরনের কোনো প্রকার, এগুলো অন্তরের সম্পর্ক, অপেক্ষা করবেন। ঠিক আছে? ওই যে কথা থাকে না, ধরেন সন্তান কোথায় আছে আপনি জানেন না, এটা একটা টেনশন। আর একটা হচ্ছে সন্তান আছে কোথায় আছে আপনি জানেন, কিন্তু সন্তানের কাছে আপনি যেতে পারেন না, ওইটা একটা সান্ত্বনা। বুঝতে পারছি? একটা মানুষ ধরেন আপনার সবচেয়ে আদরের জিনিস যে আপনার কাছ থেকে হারায় গেছে, আপনার প্রতি মুহূর্তে কিন্তু খারাপ চিন্তা হবে, আল্লাহ না জানি কার কাছে বড় হইতেছে, না জানি রাস্তায় গিয়ে কি করতেছে, না জানি কোথায় গিয়ে কার মার খাইতেছে, কার বকা খাইতেছে। কিন্তু যদি জানেন যে একটা পরিবারের মধ্যে আছে, ওইখানে আছে, ওই গ্রামে থাকে, কিন্তু আপনি যাইতে পারেন না কাছাকাছি, তারপরে মনের মধ্যে সান্ত্বনা থাকবে, ওই গ্রামের আশেপাশে ঘুরতে পারবেন না? আপনার অবস্থা হয়েছে সেটা। এই একটা বোন পাইছেন আর বাকিগুলো পান নাই, সান্ত্বনা রাখবেন মনের মধ্যে। এরা মানলো কি মানলো না আল্লাহর উপর ছেড়ে দেন। ঠিক আছে? এমনও সময় আসবে হয়তো এরা মানবে, আপনার অন্তর থেকে আসবে না। হ্যাঁ, তো এই হলো বিষয়। আর দিন শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই কেসটা আমার ক্ষেত্রে খুবই নতুন এবং খুবই এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি আমি হইলাম। হ্যাঁ, এই যে বাচ্চাকে হারায় যাওয়ার পরে আরেকটা বাচ্চা নিয়ে এসে পরিবারে পালন করে বিয়ে শাদী দেয়, এরকম কেস আমি বহু পাইছি। বিয়ে শাদী দেওয়ার পরেও যখন আসল বাচ্চাটা পায়, বাপ মা দৌড়ে আসে, চিলের বাচ্চা যেরকম করে ধরে ওইভাবে ধরে নিয়ে যায় এখান থেকে। সেই রকম কেস হয়েছে, কিন্তু আজকের মতো কেস আমি পাই নাই। তবে এটা ঠিক, সন্দেহ থাকুক, সন্দেহ থাকাটা প্রয়োজন আছে। আমি যে আপনাকে সাপোর্ট করে ওনাকে নিয়ে যে কথাগুলো বললাম, সেটার পেছনে যুক্তি একটাই, সেটা হচ্ছে আন্তরিকতার জায়গাটা। এটা ধরেন প্রথম থেকেই যে উনি সন্দেহ করতেছে বা যেটা ঠিক আছে এটা না করে আন্তরিকতার জায়গাটা দেখাতে পারতেছে, হ্যাঁ ঠিক আছে ফাইন, এত সন্দেহ না করে ফাইন, আমি দেখলাম আমার ঠিক আছে, আমিও আমার বোনটারে পাই নাই, আমি খুঁজবো, বাট আমার জায়গা থেকে ডিএনএ টেস্ট করে। আমি একটা কেস পাইছি এখানে, এটা আজকে বলি, আরেকবার বলছিলাম। বাবা, এটা আমার টিম মেম্বার বেশ কয়েকজন বুঝবেন, মারুফ ভাই সব বুঝবেন। বাবা মা পাগল বলে মায়ের সাথে ছেলে হারাই গেছে, সেই মাকে পাওয়া গেছে, সেই ছেলে অনেকদিন পর আপন ঠিকানায় আসছে। সেই ছেলেকে সে নিয়ে আমরা তার কাছে মুখোমুখি করার আগে সেই একটা ছেলেকে সে রাস্তা থেকে নিয়ে এসে বা যেখান থেকে নিয়ে এসে বড় করছে, পড়াশোনা করাইছে, বিশ্ববিদ্যালয়ে পড়তেছে সেই ছেলে। আসল ছেলে যখন বের হয়েছে, আমাদের এখানে আসবে না, আমরা বড়, আমাদের একজন টিম মেম্বার আছে, সে বিভিন্ন রকম প্রায় একদম বড় অফিসারের কাছে চলে গেছে, গিয়ে আমি অনেক কিছু প্রেসাইজ করে বললাম, গিয়ে এই লোকটাকে সেখানে নিয়ে আসছে। আমরা সেই ভিডিও রেকর্ড করছি, দুই পক্ষ রেকর্ড করছি। আমাদের বাপ আর ছেলে যখন পাশাপাশি বসছে, একজন আরেকজনের কার্বন কপি, মানে ফটোকপি করলে যেরকম হয় না, চেহারা কথাবার্তা সবকিছু ফটোকপি দেখতে পাচ্ছি, বাপের ছেলে সবকিছু মিল। কিন্তু বাপ যুক্তি দেখাচ্ছে যে সে সব ঠিক আছে, সাথে আরেকজনকে নিয়ে আসছে, সেও বলতেছে যে না এগুলা এরকম আপনার ভাইয়ের মতো কিছু না। তো দিন শেষে আমরা বললাম যে ঠিক আছে আপনি ডিএনএ টেস্ট করেন। ছেলেও যাবে না, যখন দেখছে বাপ এরকম করে, ছেলেও আর রাজি হচ্ছে না। আমাদের ডিএনএ টেস্ট করে জানেন আমাদেরকে, আমরা তখন ভিডিও প্রচার করবো বা করবো। তো ডিএনএ টেস্ট করে ওনারা জানাবে। আমার ধারণা জীবনে কোনোদিন ডিএনএ টেস্ট হবেই না। আপনার ডিএনএ টেস্টের জন্য আমি অপেক্ষায় থাকবো, আপনি ডিএনএ টেস্ট করে আমাকে জানাবেন কতদিনের মধ্যে করবেন। সে যদি করে যে আজকে করুন, ও তো যে কোনো সময় করবে। ও বললে আপনার কি লাগবে, 1 সিরিঞ্জ ব্লাড লাগবে, আর কিছু লাগবে। আমি তো 6 ভাই বোন, আমার বাবা আছে জীবিত, হ্যাঁ, আমার বাবার সাথেও আমি ম্যাচ করব। কি জন্য আমার ভাইরা যে আরো 2টি ভাই আছে, যে আমারে আপনার বাপের নিয়েও সন্দেহ আছে? আমার বাবার সাথেও না, বাপের সাথে ওরে করাবেন, ওরে করাবো। করার পরে যে আমার আরো 2টি ভাই আছে ছোট, হেরা যে আমার সন্দেহ না করতে, নাইলে তো বালা যা আমার ঘুরিয়া যেমন আমার মাথার উপরে কুড়াল দল। সেটা আপনি কবে করবেন এটা বলেন আমাকে, কদিন সময় নেবেন? 10-15 দিন সময়। আচ্ছা ঠিক আছে, 10-15 দিন। আপনাকে আমরা 1 মাস সময় দিলাম। 1 মাস সময় পরে যেখান থেকে কোর্সের রিপোর্টগুলো নিয়ে আমাদের কাছে আসেন, এসে বলেন যে ভাইয়া এই রেজাল্ট, সে যাবে তো কোথায় যাবে? হ্যাঁ, আমার বাবার সাথে যাইতে, বাবার লগে যাইতে। আমরা যদি এখানে পরীক্ষা করলে, আমার বাড়িতে গরু আমি তো থাকেন কোথায়? কেরানীগঞ্জ থাকেন।
ঢাকার পাশে। আপনারা আমার বাড়িতে হলে সবাই হ্যাঁ যাবে। আপনারা যাবেন। কেরানীগঞ্জ কোন জায়গায়? এটা কেরানীগঞ্জ আমি ঠিকানা বলে দিই, দিদারুল্লাহ 4 নম্বর ওয়ার্ড, ওইটা তো আপনি না, আসছেন। আমার কথাই চর ঢাকা। চামারদহ 6 নম্বর ওয়ার্ড, খাজাকান্দি, কেরানীগঞ্জ, ঢাকা। খারাকান্দি খারাকান্দি, হুম। জি, খারাকান্দি, জি। কেরানীগঞ্জ। তো আপনি গিয়ে করে এসেন, আপনার আব্বা আম্মা সহ সবাই মিলে গেলেন, গিয়ে একদিন গিয়ে আমার আব্বা একদমই অচল। এমন আছে আমার কথা, আমরা এডিও আমার বাবার সাথে বলছি, নাকি একটু দেখা এমন তো আছে পারবা আমার না, তো বাবারে বাসায় দেখা করে রাখছে, আল্লাহ, দেখা যেমন করো আছে যদি আমার বাবার মেয়ে হয়, মনে আছে আল্লাহর হুকুম মতো না ওরে দেখা মাত্র তো মরে যেতে পারে, জীবিত দুনিয়াতে চলে যেতে আচ্ছা, পারে। ভাই শোনেন, কিংবা বাপেরও আপনারা আপাতত যেটা করেন ডিএনএ টেস্ট করার জন্য পদক্ষেপ নেন, 1 মাস সময় হাতে আছে, মিলাই ঝিলাই করেন। আর ও জোর বাপ মায়ের দেখার একটা শখ আছে, ভাইদের দেখার শখ আছে। একটা প্রতিবেশী মানুষও যদি বাড়িতে যায় মেহমানদারি করে না, হ্যাঁ অবশ্যই, তো এটা প্রতিবেশী মনে করে একটু মেহমানদারি করে। যতদিন থাকবো আমার ঘরে থাকবো। জান আলহামদুলিল্লাহ, তো এই লাইনে আসছে আমি তখন করে। আমার কথা হইলো যে আমার যে ছোট ভাই আছে আরো 2টা, কিন্তু এখন বইনে আদর করিয়া নিব, এরপরে সংসার করে, এরপরে ভাই ওদের পালতে হইব না, ওই হ্যাঁ, মানুষ পরে পালে। সংসার করে। আপনি দেখছেন ওর 2টা পোলা, একটা এখন কোরআনের দেখছি, হাফেজ, আমি পাশে দেখছি। বসে আছে, যে এখন লেখাপড়া করতেছে। কইব কি আমি আনছি দিকে কি আমার বই না না না, আপনার নিতে হবে না, ও যাবেও না তো। যাইতে হইব এখানে যেখানে ওর বাবা জীবিত আছে, যেখানে বাবা জীবিত আছে। এত কিছু পরে ও যাবে আপনার বাড়িতে, দেখেন তো বললে যায় নাকি? আমার তো মনে হয় যাবে না গেলে এটা হইলো যার যার ইচ্ছা, মানে আমার তো জোর করিয়া নেওয়ার এর তো কিছু নাই। রুমা, আমি শেষ করি, আর আর বড় না করি, বাইরে নিয়ে যারা আসছে ওদের সাথে দেখা করে দিই। আপনার বক্তব্য কি? আমি তো আইসি আপনার সাথে তো ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, যদি আপনারা দেন তো আমি আইমু, আর যদি আমরা কনসেন্টটা দিম না, আমি তো আশা করি এসেছি, যেহেতু ভিডিও দেখে জানছি যে আমাদেরই বোন, তো যদি আপনারা সর্বকিছু ঠিকানা তথ্য জানার পরে এরপর তো আপনি সামনাসামনি ততটা জানবেন আমাদের সাথে, জানার পরে যদি বিশ্বাস হলে যদি দেন তো আমি নিয়ে যাবো, আমার কোনো সন্দেহ কিছুই নেই। আপনার শুধু সন্দেহ নাই, আপনার সাথে বোনের সম্পর্ক রাখতে সমস্যা আমার নেই। কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, ব্যাস বোন পাইছেন। সো আমরা বলবো না এই ভিডিওটা সফল, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করব। উনি ওনার বোন পাইছে, আর ভাইয়ের জায়গা থেকে সন্দেহ আছে, সন্দেহ শেষ হোক। আমরা আপনার সন্দেহ নাই, কিন্তু ভাই সন্দেহ করতেছে, বাকি আরো অনেক অনেক সন্দেহ আছে, এটাকে আপনি কষ্ট নিয়েন না। ওই যে বললাম, ওই যে হ্যাঁ, মা না থাকলে বহু কিছু হয়। থাক না, শুধু মা না থাকলে না, বাপ না থাকলেও অনেক কিছু হয়। বাবা থাকছো কিছু, মা যদি না থাকে, এটা কথার কথা। সারা ফ্যামিলিতে থাকে, তাদের সম্পর্ক থাকে আপনি আপনার জীবনে ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, পৃথিবীতে এরকম। সে তো মনে করেন পরে করে থাকছে সুখের সাথে সংসার, তার চেয়ে কষ্ট বেশি। আজকের ভিডিওতে আমি খুব ব্যক্তিগতভাবে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি সরি যে আমার এই টেম্পারমেন্টে কথা বলাটা উচিত হচ্ছে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আপনি যে কথা বললেন না, এই যে মা না থাকলে অনেক কিছু হয়, পৃথিবীতে এরকম অসংখ্য পরিবার আছে যেখানে মা নাই, বাপই ছেলে মেয়েদেরকে মানুষ করছে এবং অনেক সুন্দরভাবে মানুষ করছে। আবার পৃথিবীতে এরকম অনেক পরিবার আছে যেখানে বাপ নাই, মা আছে, পরিবার শেষ হয়ে গেছে। স্যার আমি একটা কথা বলি, আমার যে মা মারা গেছে, আমার মা যে মা আমার পালছে, আমার মা আর আমার ভাই তো একসাথে কারেন্টে মারা গেছে, আমার বাবাই তো খুব সুন্দরভাবে আমাকে পালতেছে, আমার আব্বু খুব সুন্দর উদাহরণ আছে আছে এরকম। এখন কথা হলো কি, দিন শেষে আগ্রহটা বড় কথা। বাপ মা একসাথে আছে, তারপরে সন্তান মানুষ হয় নাই, এরকম কেস আছে না? বাপ মা একসাথে আছে, একটা মা 2টা সন্তান, ওই গিয়ে দেখা গেল ড্রাগ এডিক্ট, অন্যদিকে চলে যাচ্ছে, এগুলা কপালে থাকে। আমার আব্বুর মতন কোনো মানুষই হয় এগুলো না। বাবার কথা, তোমার আব্বা তোমার পালছে, আরেক যে আমারও আব্বা ওই যে এক বই না পালছে, হ্যাঁ মনে করছে যাক আমার এক মেয়ে হারে গেছে, এটা কিন্তু ভালো কাজ করছে। আমার এক মেয়ে হারে গেছে, আর একটা মেয়ে পালি আমার ওই শিখে যাবো, তারপরে পাইলা টেলা বিয়ে দিছে, এর 2টা বাচ্চা ছিল হইছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই ভিডিও রেজাল্টটা পেন্ডিং করে দিলাম, এবং আমার কাছে কেন জানি মনে হয় রেজাল্ট কখনোই পজিটিভ ধরা সম্ভব না, বাট তারপরও ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ফারুক ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ থাকবে, তাকে আমরা 15 দিন সময় চাইছি, আমরা 1 মাস সময় দিলাম, উনি আরো সময় নিলে আরো সময় দিব, সময় নিয়ে উনি প্রুভ করুক ওনার ফ্যামিলি, যেহেতু হাফ হয়ে গেছে, কেউ মেনেছে কেউ মানেনি, সেই জায়গা থেকে আমরা সফল বলবো না, এটা আমাদের জায়গা থেকে আমরা আমি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি কখনো হই নেই, সুতরাং আমি আসলে কি সিদ্ধান্ত বুঝে উঠতে পারছি না। সো আমরা একটু ধৈর্য ধরে তারপরে হলো আমরা একটা সিদ্ধান্তে আসি, এই হলো বিষয়। আপনার কথা বলেন, আপনি কাঁদতেছিলেন কেন তখন? ভাই বোনের কথা মনে করে কাঁদছি। এখন কি কাঁদবেন না হাসবেন? কষ্ট করছি, কোনোদিন দেখা পাইনি, এখন কি কাঁদবেন না হাসবেন এটা বলেন, আসলে এরকম নাকি অনুভূতিহীন হয়ে গেছেন? এখন একটু অনেক কষ্ট পাইতেছি, বাইরে কেউ অস্বীকার করতেছে না না, উনি অস্বীকার করতেছে না, উনি সন্দেহ করতেছে, করুক সন্দেহ করতেছে, করুক, সন্দেহ করার ওনার রাইট আছে, আপনার সন্দেহ করার রাইট নাই, আপনার সন্দেহ আপনার রাইট ছিল। এখানে যেটা হয়, যিনি ভিকটিম না, আপনি তো ভিকটিম, তারাই সন্দেহ করে যে কাদেরকে নিয়ে আসলো, কিন্তু আমি উল্টা একটা কেস পাইলাম যে হচ্ছে আপনার কোনো সন্দেহ নাই, যারা আপনাকে দাবি করে আসছে তাদের সন্দেহ আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সন্দেহ করা ভালো, সন্দেহ মিটে যাক, উনি যেহেতু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, উনি ডিএনএ টেস্ট করুক, আরো কথাবার্তা বলুক, আমাদেরকে ফোনে যেগুলো বলছে এগুলোর বাইরে আরো অনেক কথাবার্তা থাকতে পারে, সেগুলো হয়তো এখন মনে আসতেছে না, পরে হয়তো মনে পড়বে, সেগুলো নিয়ে আপনার সাথে কথাবার্তা বলবে। এই যে রক্তের বাঁধন কখনো কাটা যায় না, যে অবস্থায় থাকুক না কেন, ওই সন্ধান তো পাইছে, বাকিটুকু মিলাই ফেলতে পারবে, সমস্যা হবে না। আল্লাহ যখন এই জায়গায় যদি কোনো সন্দেহ তেমনই থাকতো, তাই এই জায়গায় আল্লাহ আনাইতো না। আল্লাহর হুকুম, আপনার 7 দিন সময় লাগবে, আপনি ঠিক হয়ে যাবেন। আল্লাহর হুকুম এনে কিছু সন্দেহ হইতেই পারে, বাইরে লইয়া যায় আমার। হ্যাঁ যাক, ভাই না প্রতিবেশী হিসেবে যাক, দাওয়াত খেয়ে আসুক। যে জায়গায় কেরানীগঞ্জ আমার আত্মীয় স্বজনই অভাব নেই, তাহলে তো আলহামদুলিল্লাহ, খোঁজ খবর নিয়েন, ঠিক আছে,
খোঁজ খবর নিয়ে। চলেন আমরা বাইরে সবার সাথে একটু দেখা করি। যান। আসসালাম, আসেন আপনারা চলে আসেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুমার 2 ছেলে। আপনার তো 2টা ছেলে, আর কোনো ইয়ে নেই না, মেয়ে কেউ নাই? ও এক হচ্ছে কোরআনের হাফেজ, আর ও বোধহয় কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 6-এ। আর উনি হচ্ছেন দেবর, হ্যাঁ উনি হচ্ছেন ছোট দেবর। আর এই ভদ্রলোক তো ভিতরে নেই আমরা। আপনি কি হলেন সম্পর্কের দিক থেকে? ওনার কি হন সম্পর্কে? দুলাভাই হন। দুলাভাই হন, ঠিক আছে। আপনি কি হলেন? ভাগিনা বউ। আচ্ছা, আমরা ওই বাইরে যে কথাবার্তাগুলো বলছি শুনছেন তো আপনারা সবাই? শুনছেন না? ওই বাইরের কথাগুলোর সাথে ভিতরের কথাবার্তাগুলো একই রকম। ওনার কোনো সন্দেহ নাই এটা ওনার বোন। সন্দেহ আছে? থাকলে মানে আপনার না, আপনার আছে সন্দেহ? কোনো সন্দেহ নাই, ওনার কোনো সন্দেহ নাই এটা ওনার বোন। ওনার জায়গা থেকে সন্দেহ আছে, সেটার পিছনে যুক্তি আছে। এখন বিষয়টা হলো উনি পরবর্তীতে ডিএনএ টেস্ট করবে বা সমস্ত বিষয়গুলো মিলাবে, মেলানোর পরে হচ্ছে হলো উনি জানাবে আসলে ওনার জায়গা থেকে বিষয়টা কি। এই হলো বিষয়, ঠিক আছে? আর আমরা কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম এটা বলেন? কেমন ভালো করলাম? এই যে আপনি এরকম একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। সমস্যা নাই, ঠিক আছে। মনকে শক্ত করেন, জীবনে তো অনেক শক্ত করছেন তাই না? অবশ্যই দোয়া করবো, অবশ্যই দোয়া করবো। কোরআনের হাফেজ হওয়া এটা বিশাল ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? এটা সবাই হয় না, অনেকে নিয়ত থাকে, অনেকে হয় না। অনেকে পৃথিবীতে বাচ্চা আসার আগেই নিয়ত করে ফেলে আমার ছেলে হলে কোরআনের হাফেজ হবে, কিন্তু শেষ পর্যন্ত হইতে পারে না। তুমি হইছো, বাট বাপ মারে খুশি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। হাফেজ হওয়ার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রেখো, কারণ তোমার মা যে স্যাক্রিফাইসটা করতেছে এটা মাথায় রেখো। মাকে কখনো কষ্ট দিও না, হ্যাঁ? ওকে, ঠিক আছে। মিষ্টি মুখ করেন আপনারা সবাই। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আপনি মন খারাপ করেন না, হ্যাঁ? আমি একটু জোরে কথা বলছি আপনার সাথে, কিছু মনে করেন না। জোরে আমি আরো এনো কথা রয়েছে, ভাই বোন আরো তো ভাই দুইটা বোন, একটা বোন রয়ে গেছে, 2টা ভাই রয়ে গেছে। কথা বলেন, কোনো সমস্যা নাই। ভাইরা এখানে আছে, আমার ছোট ভাই, যেই ভাইয়ের লেগে আমার জান জীবন দিছি। কিছুদিন আগে মনে হয় বউটাকে নষ্ট করছি, কত মাস দেড়েক। সেই ভাই যেমন ছিল না, আয় না সন্দেহ করে আমারে, তা আমার এখানে টেস্ট করাটাও যুক্তি। অবশ্যই টেস্ট করবেন, অবশ্যই করবেন। ভালো থাকবেন, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। মিষ্টি